রহস্য ও চেনা দিয়ে নির্মিত। গভীর রাতে দুইজন লোক চাদর মুড়ি দিয়ে কবরস্থানে প্রবেশ করল। তাদের হাতে কোদাল আর চাকু। একজন আরেকজনকে বলছে, আচ্ছা জামিল ভাই, আপনি তো এই কবরস্থান অনেকদিন ধরেই দেখাশোনা করছেন, তাই তো আপনার সাহায্য নিয়েই এই কাজটা করতে যাচ্ছি। আপনার কি ভয় লাগে না এমন একটা কবরস্থানে রাতে পাহারা দিতে? জামিল নামের লোকটা বলল, এমনি এমনি তো সাহায্য করছি না, আপনি আমাকে টাকা দিয়েছেন তাই আমি আপনাকে সাহায্য করছি। আর ভয়, সেটা আবার কি? মৃত মানুষকে ভয় পাওয়া লাভ আছে নাকি? অন্য লোকটা একটু অদ্ভুতভাবে বলল, মৃত মানুষ যখন জীবিত হয়ে যায় তখন সে হিংস্র পশুর চেয়েও ভয়ানক হয়, বুঝছেন? জামিল নামের লোকটা বলল, এসব কথা বললেন না তো ভাই, যেটা করতে আসছেন সেটা করে তাড়াতাড়ি এখান থেকে চলে যান, কেউ দেখে ফেললে খুব সমস্যা হয়ে যাবে। এই কবরস্থানের সরকারি হাসপাতালের সব বেওয়ারিশ লাশগুলো দাফন করা হয়, তাই তাদের জানাজা হয় না ঠিকমতো, কারণ লাশটা কোন ধর্মের অনুসারী সেটা অজানা, তাই এভাবেই জানাজা ছাড়া দাফন করে দেয়া হয়। কিন্তু আপনি এমন লাশ দিয়ে কি করবেন আমাকে খুলে বলেন তো? লোকটা বলল, না না জামিল ভাই, এটা তো কথা ছিল না। কথা ছিল আপনি আমাকে কিছুই জিজ্ঞাসা করতে পারবেন না যতক্ষণ আমি নিজে থেকে কিছু না আপনাকে বলি। জামিল নামের লোকটা বলল, হ্যাঁ মাফ করবেন, আপনি শুধু আমাকে এইটুকু বলেছেন যে আপনার একটা বেয়ারিশ লাশের শরীরের যে কোনো অঙ্গ লাগবে আর তার কাফনের কাপড়ের টুকরো, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন কোনো মেয়ের লাশ হয়। লোকটা বলল, হ্যাঁ এতটুকু জেনে রাখেন। আপনি তো বললেন গতকাল বিকেলই নাকি একটা মেয়ের লাশ দাফন করা হয়েছে এখানে, কোথায় তার খবর? এভাবে কথা বলতে বলতে তারা কবরস্থানের অনেক ভেতরে চলে এলো। চারিদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ জামিল নামের লোকটা পা পিছলে একটা গর্তের মাঝে পড়ে গেল। দেখা গেল সেটা একটা পুরনো ভাঙা কবর। মাথার খুলিটা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। আরেকজন তাকে টেনে উপরে তুলল, কিন্তু গাছের শিকড়ের সাথে আটকে জামিলের জামার কিছু অংশ ছিঁড়ে রয়ে গেল কবরে। সেটা তারা খেয়াল করল না। এরপর যথারীতি আবার তারা হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে একটা কবরের সামনে দাঁড়ালো। কবরটা নতুন, হয়তো আজকেই দাফন করা হয়েছে। জামিল নামের লোকটা বলল, আমি এই কবরটা কথাই বলেছিলাম আপনাকে। তারা দুজনই মুখে একটা পৈশাচিক হাসি দিয়ে কবরটা খোঁড়া শুরু করলো। এর মাঝেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। চারিদিকে ঝড়ো হাওয়া আর মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজে চারপাশ ভৌতিক আবহাওয়ায় পরিণত হলো। তারা প্রায় কবরটা খুঁড়ে ফেলেছে। সাদা কাফনে মোড়ানো লাশটা বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি করে লাশের মাথার কাছ থেকে কাফনের কাপড় টেনে কেটে নিল এবং কাফনটা খুলে দেখা গেল এটা খুবই সুন্দরী এক মেয়ের লাশ। জামিল নামের লোকটা বলল, মেয়েটা পতিতা ছিল, গত কয়েকদিন আগে এক প্রভাবশালী ব্যক্তির সাথে রাত কাটাতে গিয়ে মার্ডার হয়েছে। বৃত্তি পরিচয় না থাকায় তাকে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হয়েছে। অন্য লোকটা তার কথা শুনছিল আর খুঁজছিল লাশের কোন অঙ্গ কাটা যায়। ভাবতে ভাবতে সে লাশের একটা হাত ধরে কবজি থেকে কেটে নিল এবং একটা ব্যাগই ঢুকিয়ে নিল। এদিকে বৃষ্টির পানিতে কবরটা ভরে যেতে লাগলো। তারা কোনো রকম লাশটাকে মাটি চাপা দিয়ে তাড়াতাড়ি উল্টো ঘুরে চলে আসছিল। ঠিক তখনই পেছন থেকে একটা মেয়ে কণ্ঠের কান্না শুনতে পেল। লোকটা বলতে যাবে যে পেছনে তাকিয়েও না, ততক্ষণে জামিল ধার ঘুরিয়ে পেছনে তাকিয়ে ফেলল। সে দেখল যে মেয়েটাকে তারা আবার দাফন করে এলো সে ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চেহারা নিয়ে। জামিল আর ঘাড় সামনে ঘোরানোর সময় পেল না। মেয়েটা চোখের পলকে এসে তার ঘাড় মোটকে দিয়ে তাকে মেরে ফেলল। এটা দেখে দ্বিতীয়জন ভয়ে সেই ব্যাগ ফেলেই সেখান থেকে দৌড় দিল। মেয়েটাকে পেছনে আর দেখা গেল না। লোকটা ভয়ে হাঁপাতে হাঁপাতে বারবার পেছনে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে। হঠাৎ মেয়েটা তার সামনে উপস্থিত হলো কোথা থেকে যেন। সে দড়ির ওপর থাকায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। উষ্টা খেয়ে পড়ে গেল সেই পুরনো কবরটার ভেতরে যেখানে ঢোকার সময় জামিল পড়ে গিয়েছিল। সেটাও প্রায় বৃষ্টির পানিতে পরিপূর্ণ। লোকটা প্রাণপণে চেষ্টা করতে লাগলো সেখান থেকে উঠে আসার জন্য। হঠাৎ দুইটা হাত তাকে নিচ থেকে টেনে ধরল। সে তাকিয়ে দেখতে পেল এটা আর কেউ না, বরং তার সাথে আসা সেই জামিল নামের লোকটা। সেখান থেকে উঠে আসার জন্য হঠাৎ দুইটা হাত তাকে নিচ থেকে টেনে ধরল। সে তাকিয়ে দেখতে পেল এটা আর কেউ না, বরং তার সাথে আসা সেই জামিল নামের লোকটা।
একটু আগে যাকে মেরে ফেলা হয়েছে, মেয়েটা উপরে হাওয়ায় ভেসে আছে, তার চোখ থেকে কালো রক্তের মতো পানি বের হচ্ছে। সে চিৎকার করতে চাইলে উপর থেকে মেয়েটা এক ঝটকা এসে তার মুখের ভেতর কাটা হাতটা ঢুকিয়ে দিল। 2 বছর পর সকাল সকাল মা কয়েকবার এসে ডাকলো, গালিব উঠে পড়, বাবা রাগ করবে আবার। কিন্তু আমি উঠলাম না, মুড়োমুড়ি দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণ পর মা এসে ফ্যান ছেড়ে দিল। আমি শীতে কাঁপতে কাঁপতে উঠে চিল্লায় বললাম, মা রোজ রোজ তোমার এসব কিন্তু ভালো লাগে না, শান্তিতে একটু ঘুমাতে পারি না এই বাসায়। পাশের রুম থেকে বাবা বলল, তা মহারাজ শান্তিতে ঘুমাতে চাইলে এই বাসা থেকে বের হয়ে যান, নিজে একটা বাড়ি বানিয়ে তারপর দিনরাত শান্তির সাথে ঘুমান। আমি উঠে হনহন করে গিয়ে দেখলাম বাবা সোফায় বসে পেপার পড়ছে। আমি বললাম, শান্তির বিয়ে হয়ে গেছে গত মাসে, এখন ওর সাথে ঘুমাতে গেলেও জামাই আমার সুপারি ভেঙে দিবে। বাবা ভুরুকুচকে আমাকে দেখে মুখ বাঁকা করে পেপারের পৃষ্ঠে উল্টাতে উল্টাতে বলল, কোথায় এই বয়সে ছেলের কামাই করা পয়সা আরামায়েশ করব তা না, ছেলে আমার পয়সা আরামায়েশ করে দুপুর অব্দি ঘুমানোর জন্য আন্দোলন করছে। পোড়া কপাল আমার। আমি বললাম, থাকবো না আর তোমার বাসায়, এখনই চলে যাচ্ছি, প্রতিদিনই খোঁটা শুনতে ভালো লাগে না। এই বলে ওয়াশরুমে চলে গেলাম। বাবা বলছে, এই একই কথা আর কত শুনবো, চলে যাই যাই করেও যাস না, তুই গেলে আমি পুরো এলাকায় মিষ্টি বিতরণ করবো, সেদিন দেখিস। আমি ওয়াশরুম থেকে চিল্লায় বললাম, চলে গেলে মানুষ বলবে বৃদ্ধা বাবা মাকে রেখে জোয়ান পোলা বাড়ি ছেড়ে চলে গেছে, কি খারাপ পোলা, এই জন্য যায় না, না হলে কবেই চলে যেতাম এই ডোমঘর ছেড়ে। বাবা বললো, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বাছা, তুমি চলে যাও, মানুষ কি বলবে না বলবে সেটা আমি দেখে নেব। আমি আর কিছু বললাম না। দাঁত ব্রাশ করতে করতে কাজটা করছিলাম, তখনই ভেতর থেকে মেয়ে কণ্ঠ হাসতে হাসতে বলে উঠল, প্রতিদিন আমার অপমান সহ্য না করে একটা চাকরি করলে তো পারো। আমি থতমত খেয়ে টুথপেস্টের ফেনা ভরা মুখে বললাম, আতিয়া তুমি আমার সাথে ওয়াশরুমে কেন? তোমাকে না বলেছে অন্তত ওয়াশরুমে আমার সাথে আসবে না? আতিয়া হাসতে হাসতে বলল, সরি তোমাদের বাবা ছেলের ঝগড়ায় ভুলেই গিয়েছিলাম। আমি বললাম, এখন কি যাবে নাকি আরও কিছু দেখার বাকি আছে? আতিয়া বলে, না যাচ্ছি। এই বলে আতিয়া চলে গেল বাতাসের মতো। আমি এখন বোবা। চুপচাপ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বাবার সামনে দিয়ে যাওয়ার সময় বাবা বলল, দাঁড়ান মহারাজ, আমার বন্ধু ব্যাংকে চাকরি করে, তাকে বলে রেখেছি তোমার ব্যাপারে, তার সাথে দেখা করো, হয়তো চাকরিটা হয়ে যেতে পারে, দয়া করে এবার কোনো গরমিল করো না। আমি চুপচাপ মাথা নেড়ে রুমে চলে এলাম। বাবা বলল, এটা কেমন বেয়াদবি, বোবা হয়ে গেছো নাকি তুমি, মুখে না বলে শুধু মাথা নেড়ে চলে যাচ্ছ? আমি হাসলাম আর মনে মনে বললাম, সত্যি তো, এই মুহূর্তে আমি বোবা, কিন্তু আমার কণ্ঠস্বর মানে আতিয়া গেল কোথায়? চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও নেই। হঠাৎ একটা গরম বাতাস এসে আমার গায়ে লাগলো, মানে আতিয়া আমার শরীরে প্রবেশ করেছে। আমি বললাম, এই কোথায় ছিলে তুমি? বাবার সামনে আমাকে বোকা সাজিয়ে দিয়েছ। আতিয়া বলে, দেখলাম তুমি আমাকে মিস করো কিনা। আমি বললাম, মিস না করে উপায় আছে কি? তুমি না থাকলে আমার কণ্ঠস্বর রাস্তা ভুল করে অন্য রাস্তা খুঁজে নেয়, আর তাতে মানুষের নাক কষ্ট পায়। আতে বলো, ধ্যাত কী সব বলো, এখন কি করবে? তোমার বাবার বন্ধুর সাথে দেখা করবে নাকি এবারও চালাকি করে পার পেয়ে যাবে? আমি বললাম, না, আমিও ভেবে দেখলাম একটা চাকরি করা দরকার, এভাবে আর কতদিন? ব্যাংকে চাকরি পেলে খারাপ হবে না, টাকার ঘ্রাণের চাইতে সুন্দর ঘ্রাণ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। নাস্তা করে রেডি হয়ে বের হলাম রুম থেকে। বাবা এখনও বসে বসে পেপার পড়ছে। আমার দিকে একবার তাকিয়ে গম্ভীর গলায় বলল, এবার যেন তোমার চাকরি পাওয়া আর খুশিতে মানুষকে মিষ্টি খাওয়াতে পারি। কয়েক মাস বাড়ির বাইরে ছিলে, কি করেছো না করেছো জানি না, কোথায় গিয়েছিলে তাও জানি না, এবার লাইফ নিয়ে সিরিয়াস হও। আমি বললাম যে, আইসা ফাদার। বাবা আবার পেপার পড়ে মনোযোগ দিল। আমি আস্তে আস্তে করে পকেট থেকে লাইটারটা বের করে পেপারের নিচে আগুন ধরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেলাম বাসা থেকে। পেছন থেকে বাবা চিৎকার করে বলছে, আজকে তুই বাসায় আয়, তোর এসব বাচ্চা মানুষই আমি বের করবো হতচ্ছাড়া। দৌড়ে রাস্তায় এসে হাঁপাতে লাগলাম। আতিয়া বলল, বাবার সাথে এটা কেন করলে তুমি? আমি বললাম, সকালে আমাকে বকা দেওয়ার শোধ নিলাম। বেকার বলে রোজ রোজ খোঁচা মেরে কথা বলে, চাকরিটা পেয়ে নিই, বিয়ে করে বউ নিয়ে চলে যাবো অনেক দূরে। আতিয়া হাসতে হাসতে বলল, তোমাকে বিয়ে করবে কে? আমি বললাম, কেন তুমি? আতিয়া বলল, আমি তো অস্পর্শনীয়, আমাকে বিয়ে করে ঘর করতে হলে তোমাকে সবচেয়ে বড় ম্যাজিশিয়ান হতে হবে, বুঝেছ? আমি বললাম, পৃথিবীর সবচেয়ে বড় ম্যাজিক কি জানো আতিয়া? কি? আমি বললাম, ভালোবাসার মানুষটাকে সারাটা জীবন ধরে রাখতে পারা, এর চেয়ে বড় ম্যাজিক আর কিছুই হতে পারে না। আতিয়ার সাথে সাথে কথা বলতে বলতে ব্যাংকে পৌঁছে বাবার বন্ধুর সাথে কথা বললাম। উনি আমাকে অনেক প্রশ্ন করতে লাগলেন। বিরক্ত লাগলেও সেটা তাকে বুঝতে না দিয়ে সব প্রশ্নের উত্তর
হাসি মুখে দিয়ে যাচ্ছিলাম। আর মনে মনে বলছিলাম, এত প্রশ্ন করেও যদি চাকরি না দেস তাহলে জানলা দিয়ে ফেলে দেব তোকে। সবশেষে আমাকে উনি জিজ্ঞাসা করলো, চা না কফি? আমি বলে উঠলাম কফি। আতিয়া ভেতর থেকে খোঁচা দিয়ে বলল, কফির সাথে তোমাকে মিক্স করে খাবো আমি। আমার মনে পড়ে গেল আতিয়া আমার ভিতরে প্রবেশ করার পর থেকে আমি কোনো গরম খাবার খেতে পারি না, এতে আতিয়ার কষ্ট হয়। আমি একটু হেসে বললাম, না না আঙ্কেল, আমি কিচ্ছু খাবো না, আপনি শুধু বলেন আমার চাকরিটা হবে কি না। বাবার বন্ধু চোখ থেকে চশমাটা টেবিলে রেখে বলল, তোমার কি মনে হয় নিজের ওপর তোমার কনফিডেন্স কেমন? আমি বললাম, কনফিডেন্সের সাথে কি বলবো আঙ্কেল, নিজের যোগ্যতার বাইরে একটা মেয়ের সাথে 6 মাস প্রেম করেছি শুধু এই কনফিডেন্স দ্বারা। বাবার বন্ধু একটু হেসে বলল, গুড গুড, কাল থেকে জয়েন করতে পারো তুমি। এখন গিয়ে বাবাকে খুশির সংবাদটা দাও। এই বলে উনি আমার হাতে জয়েনিং লেটারটা ধরিয়ে দিল। আমি তো খুশিতে তখনই পারি না ড্যান্স করতে, সেখানে নিজেকে কন্ট্রোল করে সৌজন্যমূলক হাসি দিয়ে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে নিজের ভেতরে থাকা মিঠুন চক্রবর্তীকে জাগিয়ে আই এম এ ডিস্কো ড্যান্সার এর মতো নাচতে শুরু করলাম। ভেতর থেকে আতিয়া হাসছে আর বলছে, এই পাগল হয়ে গেলে নাকি, থামো, মানুষ দেখছে তো। আমি চোখ বন্ধ করে ড্যান্স করতে করতে একজন বৃদ্ধের ওপর গিয়ে উল্টে পড়লাম। বৃদ্ধ আমাকে কয়েকটা কথা শুনিয়ে চলে যাচ্ছিল। আমি ডাক দিয়ে বললাম, দাদু, আপনার পকেট থেকে কিছু পড়ে গিয়েছে। বৃদ্ধ ঘুরে তাকিয়ে বলল, কই, কি পড়েছে? আমি বললাম, আপনার ইজ্জত। এই বলে হাসতে হাসতে দৌড় দিলাম। আজকে আমি অনেক খুশি, অবশেষে বাসায় আর বাবার খোঁচা মারা কথা শুনতে হবে না। আতিয়া বলল, তাহলে এবার বিয়েটা করেই ফেলো, বয়স তো কম হলো না। আমি বললাম, ঠিকই বলেছ, তোমার বয়সটা আসলে একটু বেশি হয়ে গেছে। আতিয়া বলল, হারামি, আমি তোর কথা বলতেছি, তোর বয়স কম তো হলো না, এবার বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার সাথে খেলা কর। আমি বললাম, হ্যাঁ, আমিও তাই ভাবছি, একটা সুন্দরী পরীর মতো মেয়েকে বিয়ে করব, যার শ্যাম্পু করা চুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাব, যার চোখের দিকে তাকালে আমি সব ভুলে যাব, যার হাসি দেখলে আকাশের চাঁদ লজ্জায় মুখ লুকাবে। তারপর আমাদের 2টা ফুটফুটে বাচ্চা হবে, একটা নাম থাকবে চিন্টু আর একটা নাম মিন্টু। চিন্টু থাকবে আমার মতো সহজ সরল অবলা ভদ্র, আর মিন্টু থাকবে শয়তানের খারাপ ঝিলকি। আমাদের একটা সুখের সংসার হবে। হাতি হাসতে হাসতে বলল, হইছে, আমাদের গরিবের দেবদাস, এখন চলেন বাসায়, বাবাকে জীবনের প্রথম খুশির একটা সংবাদ দিয়ে ধন্য করুন। আমি বললাম, এই মেয়ে মানুষদের বোঝা খুবই মুশকিল, একটু আগেও তুই তরকারি করছিল, এবার এখন আপনি, আবার দেখা যাবে তুমি বলছো, এমন কেন তোমরা? বাসায় পৌঁছে বাবাকে চাকরির খবর দিলে এত সুন্দর একটা হাসি দিয়ে আমাকে জড়িয়ে ধরল, যা ভাষায় প্রকাশ করার মতো না। বাবাকে এত খুশি কখনো হতে দেখিনি। বাবার উপর যে রাগ অভিমান ছিল আমার, সব যেন এক নিমিষেই গায়েব হয়ে গেল বাবার হাসি দেখে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে ফেসবুকিং করছি। একটা ভিডিওতে চোখ আটকে গেল। একটা মেয়ে খুব কান্না করে বলছে, আমাকে বাঁচান আপনারা, কিছু ভয়ঙ্কর পিশাচরূপী মানুষ আমার পেছনে লেগেছে। কয়েকদিন আগে আমি তাদেরকে রাতের বেলা কবরস্থান থেকে লাশ চুরি করতে দেখে ফেলেছিলাম, কিন্তু তারা আমাকে দেখে ফেলে, সেই থেকে আমি শান্তিতে থাকতে পারছি না। বাসা থেকে বের হলেই তারা আমাকে ধাওয়া করে, তারা খুব খারাপ কিছু করছে। এটা বলার সাথে সাথে মেয়েটা খুব ভীত সন্ত্রস্ত হয়ে দরজার দিকে তাকায় এবং জোরে চিৎকার দেয়। ভিডিওটা এখানে শেষ হয়ে যায়। সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্ট করছে, কেউ বলছে এটা ফেক ভিডিও, আবার কেউ মেয়েটার কথা বিশ্বাস করে নিচ্ছে। আমি আতিয়াকে জিজ্ঞাসা করলাম, তোমার কি মনে হয় আতিয়া, মেয়েটা কি পাবলিসিটি পাওয়ার জন্য এটা করছে নাকি সত্যি সে বিপদে আছে? আতিয়া বললে, এটা সত্যি হতে পারে। মেয়েটার চোখে ভয়টা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তেমন মাথা না ঘামিয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছে বলতে পারবো না। ঘুম ভাঙল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। চোখ ডলতে ডলতে আতিয়াকে ডাক দিলাম, কিন্তু আতিয়া সাড়া দিচ্ছে না। স্বপ্নটা মনে করার চেষ্টা করলাম। কয়েকজন চাদর মুড়ি দেওয়া লোক কবরস্থানে ঢুকে একটা কবর খুঁড়তে লাগলো। আমি কবরস্থানের বাইরে থেকে তাদেরকে দেখছিলাম লুকিয়ে। কবর খুঁড়ে লাশটা টেনে বাইরে এনে তার কাফনটা এক টানে খুলে ফেলল। একটা নগ্ন মেয়ের লাশ এটা। চাদর মুড়ি দেওয়া লোকগুলো এটা দেখে অদ্ভুতভাবে হাসতে লাগলো। মনে হচ্ছে তারা যেন এটাই খুঁজছিল অনেকদিন ধরে। আমি একটু ভালো করে খেয়াল করে দেখলাম এটা সেই মেয়েটার লাশ যে ভিডিওতে বলেছিল তাকে সাহায্য করার জন্য। লোকগুলো মেয়েটার লাশটা কাঁধে তুলে নিয়ে কবরস্থান থেকে বের হতে যাবে, তখনই আমাকে তারা দেখে ফেলল। তাদের মাঝে একজন আমার দিকে তেড়ে আসতে লাগলো, কিন্তু হঠাৎ করেই সে থেমে গেল। হয়তো আমার পেছনে কাউকে দেখতে পেয়েছে। আমি
পেছনে তাকিয়ে দেখলাম আতিয়া ভয়ঙ্কর রূপ ধরে আমার পেছনে দাঁড়িয়ে আছে আর রাগে গড়গড় করছে। এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সত্যি বলতে আতিয়াকে এতটা ভয়ঙ্কর রূপে কখনো দেখিনি। ওই লোকগুলো মেয়েটার লাশ ফেলে রেখেই দৌড়ে পালিয়ে গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম আতিয়া নেই। ডাক দিলাম, আতিয়া কোথায় তুমি, আতিয়া? কিন্তু আতিয়াকে আর দেখতে পেলাম না। আমি ধীরে ধীরে সেই মেয়েটার নগ্ন লাশের দিকে এগিয়ে গেলাম। একবার চারপাশে তাকিয়ে নিলাম, কেউ নেই আশেপাশে। আমি গিয়ে মেয়েটার নাকের কাছে আঙ্গুল দিয়ে চেক করলাম বেঁচে আছে কিনা। দেখে বোঝা যায় না মেয়েটা মৃত। হঠাৎ মেয়েটা ঠাপ করে চোখ খুলে ফেলল এবং খপ করে আমার গলা চেপে ধরল। আমি তার হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সে প্রচণ্ড শক্তিশালী। কর্কশ গলায় আমাকে বলতে লাগলো, তুই চাইলে আমাকে বাঁচাতে পারতি, কেন বাঁচালি না? এমনভাবে গলা চেপে ধরেছে যে আমি কথা বলবো তা তো দূর, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। নিজের পুরো শক্তি দিয়ে ছিটকা টান মারলাম। সে আমার গলা ছেড়ে দিল আর আমার ঘুম ভেঙে গেল। এটা কেমন স্বপ্ন ছিল? তার মানে মেয়েটা, ওই ভিডিওটা সত্যি ছিল। মেয়েটা কি তাহলে মারা গেছে সত্যি? আতিয়া গেল কোথায়? ফিসফিস করে ডাক দিলাম, আতিয়া। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। হঠাৎ ডাইনিং রুমে পানি ভরার শব্দ এলো। বাবা কি পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছে? কিন্তু বাবা তো এত রাতে কখনো ওঠে না। আমি ধীরে ধীরে খাট থেকে নেমে ডাইনিং রুমের দিকে গেলাম। অন্ধকার থাকায় লাইট জ্বালানোর জন্য সুইচ বোর্ড খুঁজতে লাগলাম। তখনই মনে হলো আমার হাতের আঙ্গুলে সুইয়ের মতো কিছু একটা ঢুকে গেল। আমি আশ করে শব্দ করে উঠলাম। হঠাৎ আতিয়ার কণ্ঠ, কি হয়েছে গালিব? আমি বললাম, কোথায় গিয়েছিলে তুমি? সে কখন থেকে ডাকছি তোমাকে। জানো কি হয়েছে? কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আতিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি কি হয়েছে। এটা শুধু একটা স্বপ্ন ছিল না, তোমাকে বড় কোনো বিপদের আভাস দেয়া হয়েছে। আমি না থাকলে তোমার আত্মা ওই জগতে আটকে যেত আজ। আমি নিজের রুমে এসে লাইট জ্বালিয়ে দিয়ে খাটে বসে পড়লাম আর বললাম, সে ডাক্তার মরার আগে বলেছিল কায়নাত ফিরে আসবে। তাহলে কি কায়নাত ফিরে এসেছে? আতিয়া বলল, হতে পারে, তবে তোমাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে, এমনকি আমাকেও বিশ্বাস করো না। হাতের দিকে তাকালাম, খুব ব্যথা করছে। তাকিয়ে দেখলাম হালকা একটু কেটে গিয়েছে, তবে অবাক করা ব্যাপার হলো সেখান থেকে কালো রক্ত বের হচ্ছে। টিস্যু দিয়ে মুছছে রক্তটা, আবার ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে সকাল হলো। আজকে চাকরির প্রথম দিন, কোনোভাবেই দেরি করা যাবে না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়লাম। আতিয়ার সাথে গল্প করতে করতে ব্যাংকে গিয়ে পৌঁছালাম। আজকে আতিয়া কেন যেন খুব কম কথা বলছে। বিষয়টা আমাকে একটু ভাবাচ্ছে। ব্যাংক ম্যানেজার এসে আমার সাথে সবার পরিচয় করে দিল এবং নিজের ডেস্ক দেখিয়ে নিজের কাজ বুঝিয়ে দিল। সবকিছু মিলে ভালোই চলছিল। আমার ডেস্কে প্রথম গ্রাহক আসলে একজন বৃদ্ধ লোক, মানে গতকাল যার সাথে ধাক্কা খেয়েছিলাম সেই বৃদ্ধ। আমাকে দেখিয়ে বলল, এই তুমি গতকালের ছেলেটা না, আমার সাথে মজা নিয়ে চলে গিয়েছিলে? আমি একটু লজ্জা পেয়ে বললাম, সরি স্যার, গতকালের ঘটনার জন্য। বৃদ্ধ বলল, সরি বললেই কি সব মাফ হয়ে যাবে? তুমি একটা বেয়াদব, তোমার সরি তোমার কাছে রাখো। অনেক রাগ উঠলেও জোর করে মুখে হাসি না বললাম, বলুন স্যার, আমি আপনার কি সেবা করতে পারি? বৃদ্ধ অহংকারী স্বরে বলল, তুমি আমার কি সেবা করবে? পারলে আমার ব্যালেন্সটা একটু চেক করে দাও। তার অহংকারী ভাবটা আমার পছন্দ হলো না। আমি দাঁড়িয়ে বললাম, একটু দাঁড়াবেন স্যার? বৃদ্ধ বলল, দাঁড়াবো কেন? আমি বললাম, ব্যাংকের নতুন নিয়ম স্যার, ব্যালেন্স চেক করতে হলে দাঁড়াতে হবে আপনাকে। বৃদ্ধ দাঁড়াতে দাঁড়াতে বলল, অত নিয়ম যে করবা তোমরা, তোমাদের কাছে টাকা রেখে তো আমি রাত ঠকেছি। সে দাঁড়ালে আমি একটু হেসে জোরে একটা ধাক্কা দিলাম তাকে। সে উল্টে গিয়ে একটু দূরে পড়ে গেল। আমি বললাম, সরি স্যার, আপনার ব্যালেন্স একদম নেই। সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি রাগে হনহন করে বেরিয়ে আসলাম ব্যাংক থেকে। চাকরি করে বলি কি আমি কারো চাকর নাকি? অহংকার আমার একদম পছন্দ না। সে যেই হোক, এই ঘটনার পর আমার চাকরি থাকবে কিনা সন্দেহ। বাবা শুনলে অনেক রাগ করবে। বাইরে এসে পার্কের বেঞ্চে বসে কাল রাতের স্বপ্নের কথা ভাবছিলাম। আতিয়া বলল, প্রথম দিনে চাকরি 12টা বাজিয়ে দিলে। শোনো, চাকরি করতে হলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হয়। গ্রাহকরা গালি দিলেও হাসি মুখে তাদের সাথে কথা বলতে হয়। আমি বললাম, এসব আমাকে দিয়ে হবে না, আমার কাছে সেলফ রেসপেক্ট আগে। চাকরি একটা গেলে আরও অনেক পাবো। তখনই পেছন থেকে বলল, ঠিক বলেছ গালিব, চাকরির চেয়ে সেলফ রেসপেক্ট বড়। পেছনে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে, তার সাথে একটা সুন্দরী মেয়ে। আমি বললাম, কারা আপনারা? তারা দুজন দুজনের দিকে তাকিয়ে একটু হাসলো। তারপর বৃদ্ধা মহিলা আমার দিকে এগিয়ে এসে আমার গালে তার হাত দিয়ে বলল,
তোমার নামে আমার একজন মানুষ ছিল যে আমাদের সবাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবন স্যাক্রিফাইস করেছিল। ভেতর থেকে আতিয়া বলল, গালিব, ওনার নাম রিশফা, ইবানের দাদি রিদিকা, এবং উনি একই সাথে শয়তানদের সাথে লড়াই করেছিল। সেই লড়াইয়ে উনি স্বামীকে হারিয়েছেন। তার নামও গালিব ছিল। উনি আমার গাল থেকে হাত সরিয়ে নিচ্ছিল। আমি খপ করে ওনার হাত ধরে বেঞ্চে বসে তারপর বললাম, আমি জানি আপনি কে। ইবানের দাদির কাছ থেকে শুনেছিলাম আপনার কথা। আপনি কি আমার কাছে কোনো কাজে এসেছেন? উনি বলল, তোমরা তো সেদিন সেই ডাক্তারকে মেরে চলে এসেছ। কি ভেবেছ সব শেষ? আর কিছু হবে না? ওই দিন কায়নাত তার নতুন সঙ্গী খুঁজে নিয়েছে। আর একজন আছে যে এখন কায়নাতের পূজা করছে। তাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কালো জাদু করছে, মৃত লাশ উঠিয়ে এনে কবর থেকে। এই জাদু যার উপর করা হয় তাদের শরীরের রক্ত কালো রং ধারণ করে। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কাল রাতে আমার হাত থেকেও কালো রক্ত বের হয়েছিল। তাহলে কি আমি এই কালো জাদুর শিকার? আমাকে চিন্তিত দেখে রিশফা দাদি বলল, কি ব্যাপার গালি, তোমার চেহারা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল কেন? কোনো সমস্যা? আমি কথা কাটিয়ে একটু হাসি দিয়ে বললাম, না না দাদি, আমি ঠিক আছি। শুধু ভাবছি কায়নাত এখন আবার নতুন করে কাকে বেছে নিয়েছে। এসব কে করছে? তাকে খুঁজে বের করতে হবে। রিশফা দাদি বলল, এবার এত সহজ হবে না। কায়নাত আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। তবে আমার এখানে আসার কারণ অন্য কিছু, আমার ছেলে। আমি বললাম, কি হয়েছে আপনার ছেলের দাদি? রিশফা দাদি বলল, আমার ছেলে গত 1 বছর ধরে নিখোঁজ। প্রতিবেশী একজনের জানাজায় গিয়েছিল সেদিন। জানাজা শেষে সবাই ফিরে এলেও আমার ছেলেটা আর ফিরে আসেনি। আমার কেন যেন মনে হয় আমার ছেলে এই কালো রক্তের ফাঁদে পড়েছে। এই বলে রিশফা দাদি চোখের পানি মুছে আমার হাত ধরে বললেন, গালিব, তুমি কি আমার ছেলেটাকে খুঁজে দেবে? আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি রিশফা দাদিকে আশ্বাস দিয়ে বললাম, কোনো চিন্তা করবেন না আপনি। আমি অবশ্যই তাকে খুঁজে বের করে আপনার কাছে ফিরিয়ে আনবো, কথা দিলাম আপনাকে। রিশফা দাদি প্রশান্তি হাসি এসে বলল, তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি জানি তুমি পারবে। তাহলে এখন আমি যাই। তুমি খেয়াল রেখো, কাউকে খুব সহজে বিশ্বাস করবে না, এমনকি নিজে কেউ না। এই জগতে কে তোমার বন্ধু আর কে তোমার শত্রু সেটা সময় বলে দিবে। এই বলে রিশফা দাদি উঠে চলে যাচ্ছে। ওনার সাথে আসা মেয়েটা একবার পেছনে তাকিয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা চাহনি দিল। আমি ডাক দিলাম, দাদি, আপনার সাথে এই মেয়েটা কে বললেন না তো? রিশফা দাদি আমার দিকে না তাকিয়ে বলল, তোমার বিপদের বন্ধু, সময় হলে জানতে পারবে। আমি সেখানে দাঁড়িয়ে রিশফা দাদির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এতক্ষণ পর আতিয়া বলল, তার ছেলে নিখোঁজ। তুমি তাকে কথা দিয়ে দিলে খুঁজে বের করবে, কিন্তু কিভাবে যদি তার ছেলে আর বেঁচেই না থাকে? আমি বললাম, এসব কথা বলো না। আমার মন বলছে তার ছেলে জীবিত আছে। আমি সেটা খুঁজে বের করবই। যেহেতু জানা যায় গিয়ে নিখোঁজ হয়েছে, তাই আমার মনে হয় কায়নাতের খপ্পরেই পড়েছে। সেটা বড় কথা না, আমি আছি অন্য চিন্তায়। রিশফা দাদি বলে গেল, এই জাদু যার উপর করা হয় তার শরীরেও নাকি কালো রক্ত হয়ে যায়। তুমি তো দেখছো কাল রাতে আমার হাত থেকে কালো রক্ত বের হয়েছিল। এটা কিভাবে সম্ভব? আমিও কি এই জাদুর শিকার তাহলে? আতিয়া বলল, বাদ দাও তো, তেমন কিছুই না। রাতে ঘুমের ঘরে কি দেখেছো না দেখেছো? তোমার উপর আবার কালো জাদু কি করবে? তুমি নিজে একটা জাদুকর, শরীরে 2 আত্মা নিয়ে ঘুরে বেড়াও তুমি। তোমার আবার কালো জাদু ভয় কিসের? আমি বললাম, তা ঠিক বলেছ, হয়তো আমার দেখার ভুল হয়েছিল রাতে। এখন কি করব? চাকরি তো 12টা বেজে গেল। এতক্ষণ হয়তো বাবার বন্ধু তাকে কল করে বলেও দিয়েছে। বাসায় গেলে আবার বাবার সাথে ঝগড়া লাগবে আমার। হঠাৎ চোখ পড়ল রাস্তার এক পাশে একটু দূরে একটা মেয়ের দিকে। আমার চোখে চোখ পড়তেই মেয়েটা দ্রুত হাঁটা দিল। মেয়েটা মাস্ক পরা থাকায় চেহারা দেখতে পাইনি। আমি ডাক দিলাম, এই যে শোনেন, কে আপনি? মেয়েটা হাঁটার গতি বাড়ি দিল। আমি পিছু নিলাম। এই দাঁড়ান বলছি, কে আপনি? দাঁড়ান। মেয়েটা দ্রুত রাস্তা ক্রস করে ওপারে চলে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু অপর দিক থেকে একটা মাইক্রোবাস এসে ধপাস করে মেয়েটাকে মেরে দিল। উড়ে কি অনেকটা দূরে পড়ে গেল মেয়েটা। সাথে সাথে সেখানে অনেক মানুষের ভিড় হয়ে গেল। আমিও দৌড়ে গিয়ে ভিড় ঠেলে সামনে দেখতে পেলাম মেয়েটার মাথা একদম থেতলে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম তখন, যখন দেখলাম মেয়েটার মাথা থেকে কালো রক্ত বের হচ্ছে। আমি আস্ত করে আতিয়াকে জিজ্ঞাসা করলাম, তুমি তাই দেখতে পাচ্ছ যা আমি দেখতে পাচ্ছি? আতিয়া বলল, হ্যাঁ, এই মেয়েটাকে হয়তো কেউ পাঠিয়েছিল তোমাকে অনুসরণ করার জন্য। মেয়েটাও কালো জাদুর শিকার, এই জন্যই তার রক্ত কালো। হঠাৎ আমার ফোনে একটা কল আসলো। পকেট থেকে ফোন বের করে দেখলাম মুস্কান কল দিয়েছে। আমি দুর্ঘটনার স্থান থেকে দূরে গিয়ে ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ মুস্কান বলো।
মুস্কান ওপাশ থেকে খুব অস্থির কণ্ঠে বলল, ভাইয়া আপনি একটু আমাদের বাসায় আসবেন তাড়াতাড়ি। কাল রাত থেকে আমার আম্মুর অবস্থা বেশি ভালো না। আমি বললাম, কি বলছো মুস্কান, কি হয়েছে আন্টির? মুস্কান বলল, কাল রাতে আমাদের এক প্রতিবেশী মারা গিয়েছিল। আম্মু তাকে দেখার জন্য তার বাসায় গিয়েছে। লাশ দেখে বাসায় আসার পরই আম্মুর ব্যবহারে পরিবর্তন হতে শুরু করে। আম্মুর চোখ সম্পূর্ণ কালো রং ধারণ করেছে ভাইয়া। আমার খুব ভয় করছে। আমি আম্মুকে একটা রুমে আটকে রেখেছি। প্লিজ ভাইয়া আপনি আসেন। আমি বললাম, ভয় পেও না মুস্কান, আমি এখনই আসছি। আন্টির কাছ থেকে দূরে থাকো আমি আসার আগ পর্যন্ত। এই বলে ফোন কেটে বললাম, আতিয়া আমাকে এখনই মুস্কানদের বাসায় যেতে হবে। মুস্কানের আম্মুর সাথেও খারাপ কিছু হয়েছে, বেচারি খুব ভয় পেয়ে আছে। আতিয়া বলে, আমার মনে হয় অন্যর জন্য নিজের ক্ষতি ডেকে না আনাই ভালো হবে গালিব। মুস্কান তো ছোট বাচ্চা না, ওর সমস্যা ওকেই সমাধান করতে দাও। আমি আতিয়ার কথা শুনে একটু অবাক হয়ে বললাম, তুমি কি সত্যি আতিয়া নাকি অন্য কেউ? আতিয়া একটু ইতস্তত বোধ করে বলল, মানে কি বলছো? আমি অন্য কেউ হব কেন? আমি আতিয়া। আমি বললাম, আতিয়া তো কখনো মানুষের বিপদের কথা শুনে নিজেকে বাঁচানোর কথা ভাববে না, সবসময় অন্যের বিপদে নিজের বিপদ মনে করে তাকে সাহায্য করছে। আতিয়া বলল, না আমি আসলে তোমার জন্য। আমি থামিয়ে দিয়ে বললাম, হয়েছে থাক, এখন আমার যেতে হবে, মুস্কান বিপদে আছে। এই বলে একটা ট্যাক্সি করে সোজা মুস্কানদের বাসায় গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম মুস্কান জড়সড় হয়ে ঘরের এক কোণে বসে আছে। আমাকে দেখেই দৌড়ে এসে বলল, ভাইয়া আপনি এসেছেন? এটা কি হচ্ছে আমি জানি না, আম্মুর ওপর খুব খারাপ কিছু ভর করেছে। লাশ দেখে আসার পরই আম্মু বাথরুমে গিয়ে বমির সাথে কালো রক্তের পানি বের হয়েছিল। তারপর আম্মুর চোখ কালো হয়ে গিয়েছে আর আমাকে মারার জন্য বারবার তেড়ে আসছিল। আমি কোনোরকম তাকে একটা রুমে বন্দি করে দিয়েছি। আমি মুস্কানকে শান্ত করে বললাম, ঠিক আছে এখন ভয় পাওয়ার দরকার নেই। আন্টিকে কোন রুমে আটকে রাখছো আমাকে বলো, আমি দেখছি। মুস্কান হাতের আঙ্গুলের ইশারায় একটা রুমের দিকে ইঙ্গিত করলো। আমি ধীরে ধীরে সেই রুমের দিকে এগিয়ে গেলাম। মুস্কান বলল, ভাইয়া যাবেন না, আম্মু আপনার ক্ষতি করতে পারে। আমি মুস্কানকে হাতের ইশারায় সেখানে দাঁড়িয়ে থাকতে বলে আতিয়াকে বললাম, আতিয়া তোমার কি মনে হয় মুস্কানের আম্মু কি হতে পারে? আতিয়া বলল, না দেখে তো বলতে পারবো না, চলো দেখা যাক। আস্তে আস্তে দরজা খুলে প্রথমে মাথা ঢুকিয়ে উকি মেরে দেখলাম, কই রুমে তো কাউকে দেখতে পাচ্ছি না। মুস্কানকে বললাম, কই তোমার আম্মু? রুমে তো কেউ নেই। মুস্কান দৌড়ে এলো। আমার রুমে ঢুকে দেখলাম সত্যি সেখানে কেউ নেই। মুস্কান বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি নিজে আম্মুকে রুমে আটকে রেখেছি। এই রুম থেকে বের হওয়ার কোনো উপায়ও নেই। আম্মু গেল কোথায়? আমি কিছু বলতে যাবো এমন সময় উপর থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়লো আমার মাথায়। আমি ওপরে তাকাতেই প্রচণ্ড ভয় পেয়ে পিছিয়ে গেলাম। মুস্কানের আম্মু সিলিংয়ের সাথে আটকে আছে আর ভয়ানক এক হাসি দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সিলিং থেকে ছুটে সোজা মুস্কানের উপর ঝাঁপিয়ে পড়ল। মুস্কানের গলা চেপে ধরে বলল, আমাকে আটকে রেখেছিস? তোর সাহস কত? আমি তাড়াতাড়ি গিয়ে এক ধাক্কা দিয়ে তাকে দূরে ফেলে মুস্কানকে ছাড়িয়ে নিলাম। এরপর আন্টির আগে গড়গড় করতে করতে আমার দিকে এগিয়ে এসে আমাকেও জোরে একটা ধাক্কা দিল। আমি ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেলাম। আতিয়াকে বললাম, তুমি কি শুধু তামাশাই দেখবে নাকি কিছু কাজ করবে? আতিয়া বলে, তোমাকে মার খেতে দেখতে ভালোই লাগছে, যা করার কিছুক্ষণ পর করবো, আর একটু মার খেয়ে নাও। আমি রাগে বললাম, লাগবে না তোমার সহজ সাহায্য, তুমি থাকো, এবার দেখো আমি কি করি এই ভূতনিকে। এই বলে উঠে মুস্কানকে বললাম, কি করতে হবে জানো তো? মুস্কান মাথায় নেড়ে হ্যাঁ বলল। আন্টি আমার দিকে তেড়ে আসলে আমি কোনোরকম তাকে পেছন থেকে ধরে ফেললাম। মুস্কান এসে তাড়াতাড়ি আন্টির কনিষ্ঠ আঙ্গুল জোরে চেপে ধরল। আন্টি প্রচণ্ড জোরে চিৎকার করে ছটফট করতে লাগলো। আমি বললাম, মুস্কান যাই হয়ে যাক তুমি আঙ্গুল ছাড়বে না। আন্টি ধীরে ধীরে দুর্বল হতে লাগলো। এই সুযোগে আমি আন্টির মাথায় হাত দিয়ে একটা মন্ত্র পড়লাম, যেটা রিদিকা দাদি আমাকে শিখিয়ে দিয়েছিল। কিছুক্ষণ পর আন্টি একদম শান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে গেল। আমি আর মুস্কান আন্টিকে ধরে নিয়ে খাটে শুয়ে দিলাম। এখন সব শান্ত। আমি আতিয়াকে বললাম, দেখলে তো কিভাবে তোমার সাহায্য ছাড়া এই শয়তানকে ভাগিয়ে দিলাম। আতিয়া বলল, হ্যাঁ হ্যাঁ, আমার শক্তি ছাড়া তুমি তাকে ধরে রাখলে কেমনে সেটা একবার ভাবো। মুস্কান এসে আন্টির মুখে পানি ছিটিয়ে দিলে আন্টির জ্ঞান ফিরল। মুস্কানকে হাতের ইশারায় কাছে ডেকে বলল, আমি জানি কি কি হয়েছে, আমি সব কিছু বুঝতে পারছিলাম, কিন্তু আমি চাইলেও নিজেকে বাধা দিতে পারিনি। আমাকে অন্য কেউ চালনা করছিল। আমি এগিয়ে এসে বললাম, আন্টি কি হয়েছিল গতকাল রাতে? আন্টি বলল, গতকাল রাতে আমি যখন লাশ দেখতে গেলাম প্রতিবেশীর বাসায়, তখন হঠাৎ মনে হলো লাশটা নড়ে উঠেছে। আমি মনের ভুল ভেবে বিষয়টা পাত্তা দিলাম না।
তারপর তাদের সাথে কথাবার্তা বলে যখন আমি বাসায় ফিরে আসছিলাম তখন গাছের আড়াল থেকে কেউ আমাকে ডাক দিল, এই যে শুনছেন। আমি থমকে দাঁড়ালাম। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। মনে হলো আশেপাশে কেউ আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি তাড়াতাড়ি সেখান থেকে হাঁটা দিলে পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাক দিল। কথা না শুনেই চলে যাচ্ছেন। আমি চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে। একটু ভালো করে খেয়াল করতেই ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এটা সেই লোকটা যার লাশ এই মাত্র দেখে এলাম। আমি ভয়ে নিজের জায়গা থেকে নড়ার মতো শক্তিও হারিয়ে ফেললাম। লোকটা বলল, আপনার মেয়ে যেই ভুল করে এসেছে তার জন্য তাকে মরতে হবে। এই বলে কিছু বুঝে ওঠার আগেই সে বাতাসের মতো এসে আমার শরীরে মিশে গেল। তারপর আর আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। সব শুনে আমি একবার মুস্কানের দিকে তাকালাম। মুস্কানও বুঝতে পারল, তাই বলল, আম্মু তুমি বিশ্রাম নাও, এটা ঠিক হয়ে গেছে, এটা নিয়ে আর চিন্তা করো না। আমি মুস্কানকে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর বললাম, কিছু বুঝতে পেরেছ? সে কোনো ভুলের কথা বলেছে? মুস্কান বলল, জি ভাইয়া, বুঝতে পেরেছি। সে কায়নাতের কথা বলেছে। আমি বললাম, হ্যাঁ, আমাদের আবার বাড়ি ছাড়ার সময় হয়ে গিয়েছে, এবার এটা সম্পূর্ণ শেষ করেই ফিরতে হবে। মুস্কান বলল, আমি তৈরি ভাইয়া। এদিকে আমরা দেখতে পাই দুইজন হুডি পরা লম্বা লম্বা মানুষ এই অ্যাক্সিডেন্টের মেয়েটার মাথা থেতলে যাওয়া মৃতদেহ কাঁধে নিয়ে একটা পাহাড়ের গুহায় প্রবেশ করছে। গুহার পারে পারে আগুনের মশাল, নিচে অনেক মানুষের ভাঙা ভাঙা কঙ্কালার হাড়গোড় পড়ে আছে। তার মেয়েটার মৃতদেহ নিয়ে একটা গোলাকার বৃত্তের মাঝে রাখলো, তারপর হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। একটু পর চাদর মুড়ি দিয়ে একজন লোক এসে মেয়েটার দেহের পাশে বসে হাত উঁচু করে বলল, কায়নাত, তোমার কুরবানি কবুল করেছে। তুমি কায়নাতের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছ। ওপারে তুমি কায়নাতের কাছে এর সুন্দর প্রতিদান পাবে। ইভান সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল। তখন একবার তাকিয়ে দেখলো তার বাবা কিচেনে নাস্তা বানাচ্ছে। ইভান গিয়ে পেছন থেকে বলল, কি ব্যাপার বাবা, তুমি এখন হাসপাতালে যাওনি আজকে? সময় তো হয়ে গিয়েছে সেই কখন। ইভানের বাবা তার দিকে না তাকিয়েই পেঁয়াজ কাটতে কাটতে বলল, আজকে শরীরটা ভালো না, তাই ফোন করে জানিয়ে দিয়েছি যেতে পারবো না। ইভান বলল, কি হয়েছে তোমার? শরীর ভালো না মানে? তোমার ঘরে ডাক্তার থাকতে তোমার শরীর খারাপ হবে এটা তো মেনে নেওয়া যায় না। এই বলে ইভান তার বাবাকে ধরতে গেলে তখনই পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ইভানের বাবার হাত কেটে গেল। ইভান একটা দেখতে পেয়ে ঘাবড়ে গিয়ে বলতে যাবে, একটু দেখে কাজ করতে পারো না? তখনই খেয়াল করলো তার বাবা কাটা স্থান থেকে কালো রক্ত বেরোচ্ছে। ইভান বলে, এ কি বাবা, তোমার রক্তের এমন রং কেন? তুমি ঠিক আছো? ইভানের বাবা বলল, রক্তের রং তো এমনই হয়, তোর কথা শুনে মনে হচ্ছে রক্তের রং লাল হয়। ইভান অবাক হলে বিষয়টা মজা ভেবে উড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম রক্তের রং কালো হয়। দাঁড়াও তুমি, আমি ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসছি, কাটা জায়গায় চাপ দিয়ে ধরে রাখো। এই বলে ইভান তার রুমে চলে যাচ্ছিল, কিন্তু ইভানের রুমে যাওয়ার জন্য ওয়াশরুমের সামনেতে যেতে হয়। ইভান খেয়াল করলো ওয়াশরুমের ভিতর থেকে লক আর লাইটের সুইচ অন করা। ইভান মনে মনে ভাবছে, বাসায় তো আমি আর বাবা ছাড়া কেউ নেই, বাবা কিচেনে থাকলে ওয়াশরুমে কে? ইভান দরজা টোকাতে বলল, ভেতরে কে? ভেতর থেকে ইভানের বাবা বলল, তুই কি বিয়ে করছিস নাকি যে ভেতরে তোর বউ থাকবে? বাসায় তো তুই ছাড়া আর আমি ছাড়া কেউ নেই, তার মানে ভেতরে আমি? ইভান অবাক হয়ে গেল। বাবা যদি ওয়াশরুমে থাকে তাহলে কিচেনে কাকে দেখলাম? ইভান কোনো কথা না বলে তাড়াতাড়ি উকি মেরে কিচেনে তাকালো, কিন্তু সেখানে তার বাবা নেই। আরে, একটু আগেই তো ছিল। ইভান একটু আওয়াজ করে ডাক দিল, বাবা। এবারও ওয়াশরুম থেকে সারা এলো। দাঁড়া, বেরোচ্ছি তো, এত তাড়াহুড়া করছিস কেন? তোর কলেজের সময় হতে আরো অনেকক্ষণ বাকি। ইভান বুঝতে পারলো তার বাবা সত্যি ওয়াশরুমে। কিচেনে অন্য কেউ ছিল নাকি এটা দেখার ভুল ছিল? ইভান বিষয়টা তেমন একটা পাত্তা দিল না। ইভানের বাবা ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আজকে শরীরটা ভালো না, তাই ফোন করে আজ না যাওয়ার কথা বলে দিয়েছে হাসপাতালে। ইভান এবারও অবাক হয়ে গেল। কিচেনে একটু আগে বাবাও একই কথা বলেছিল। ইভান চেক করার জন্য তার বাবাকে জোরে একটা চিমটি দিল। ইভানের বাবা চিৎকার করে উঠে বলল, এটা কেন করলি? উফ, ব্যথা পেয়েছি তো। ইভান এবার শিওর হলো এটা তার বাবা, আর একটু আগে যাকে দেখেছিল সেটা অন্য কিছু ছিল। ইভান আর কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বাসা থেকে বের হলো কলেজে যাওয়ার জন্য। বের হয়ে দেখলো রাস্তার ওপারে মুনতাহা দাঁড়িয়ে আছে। এটা মুনতাহার নিত্যদিনের রুটিন।
ইবানকে দেখেই তার দিকে এগিয়ে এলো। ইবান বলল, তোমাকে যতবার বলেছে আমাদের বাসায় এসে থাকো, তুমি তা না করে এখনও সেই পুরনো বিল্ডিংয়ে থাকো বাচ্চাদের সাথে, আর রোজ এসে এখানে আমার জন্য বসে থাকো। মুনতাহা বলল, সবই তো ঠিক আছে, কিন্তু তুমি কানে হেডফোন লাগাতে ভুলে গেছো। আবার মানুষ দেখলে ভাববে তুমি একা একা কথা বলছো, তারপর ধরে নিয়ে পাগলা গারদে দিয়ে আসবে। ইবান হাসি দিয়ে তাড়াতাড়ি ব্যাগ থেকে হেডফোন বের করে কানে দিয়ে বলল। তারপর দুজন একসাথে হাঁটতে লাগলো। কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় একটা মধ্যবয়স্ক লোক এসে ইবানের পথ আটকে দাঁড়ালো। মুনতাহাকে হ্যালো বলে লোকটা বলল, একটা সাহায্য করবেন আমাকে? ইবান অবাক হয়ে মুনতাহার দিকে তাকিয়ে বলল, সে তোমাকে কিভাবে দেখতে পাচ্ছে? মুনতাহা হাসতে হাসতে বলল, আরে গাধা, আর কতবার বলবো আত্মাদের চোখের মনি একটা ছোট হয় আর একটা বড় হয়? সে একটা আত্মা, ভালো করে দেখো আগে। ইবান দেখলো সত্যিই লোকটা একটা আত্মা। ইবান বলল, ধুর মিয়া, আপনি আত্মা হয়ে এই সাত সকালে ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি বাইরে বের হবেন রাতের বেলা। লোকটা বলল, আরে ভাই, সাদিকে আর এই শীতের মাঝে বের হয়েছে? প্রতিদিন মধ্যরাতে এই কবরস্থানে 4 জন হুডি পরা লম্বা লম্বা মানুষ এসে কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে যায়। তারা সাধারণ কেউ না। তারা কবর থেকে লাশ উঠানোর পর কবরটা আপনা আপনি আগের মতো হয়ে যায়। তাতে কেউ বুঝতেই পারবে না এই কবরে যে লাশ নেই। এখানে বেশিরভাগ কবরই এখন ফাঁকা। আমি তো ভয়ে আছি আমার লাশটা না জানি কবে উঠিয়ে নিয়ে যায়। ইবানের মুনতাহা দুজনে একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। লোকটা যা বলেছে তা যদি সত্যি হয় তাহলে তো খুব ভয়ানক কিছু। লাশ নিয়ে তারা কি করছে? ইবান বলল, আপনি কিভাবে জানলেন আমি আত্মা দেখতে পাই? লোকটা বলল, আমি আপনাকে এই মেয়েটার সাথে গতকাল কথা বলতে বলতে যেতে দেখেছিলাম, আর আমি জানতাম এই মেয়েটাও একটা আত্মা, তাই বুঝে নিয়েছি আপনি আমাদের দেখতে পান। এখন দয়া করে আমাকে সাহায্য করেন, তারা যেন আমার লাশ উঠিয়ে নিতে না পারে। ইবান তাকে আশ্বাস দিলে এমনটা হবে না, এই বলে চলে আসলো দুজন। তারা দুজনে খুব চিন্তিত হয়ে হাঁটতে লাগলো। তখন ইবান সকালের বাবার সাথে হয়ে যাওয়া ঘটনাটার মুনতাহাকে বলতেই মুনতাহা থমকে দাঁড়িয়ে গেল। ইবান বলল, কি হয়েছে মুনতাহা, তুমি এভাবে দাঁড়িয়ে গেলে কেন? মুনতাহা কিছুক্ষণ চুপ থেকে বলল, কালো রক্ত। তুমি কি কালো রক্তের কথা বললে? ইবান বলল, হ্যাঁ, বাবার রূপে ওইটার হাত থেকে কালো রক্ত বের হয়েছিল। মুনতাহা বলল, কায়নাত ফিরে এসেছে। কায়নাতের সাথে যারা আছে তাদের চেনার উপায় হচ্ছে তাদের রক্তের রং কালো হয়, আর তারা যাদেরকে টার্গেট করে তাদের উপর তারা জাদু করে তাদের শরীরে রক্ত কালো রক্ত ধারণ করে। ইবান বলল, তাহলে কি এই কবর থেকে লাশ নিয়ে যাওয়ার পিছনে কায়নাত আছে? মুনতাহা বলল, এতক্ষণ আমার সন্দেহ ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত এগুলো কায়নাতই করেছে শক্তিশালী হওয়ার জন্য। এটা এমন একটা কালো জাদু যেটার জন্য মৃতদেহ প্রয়োজন হয়। যত বেশি মৃতদেহ তত বেশি শক্তি। ইবান বলে, তাহলে তারা আমাকে অলরেডি টার্গেট করে ফেলেছে। সকালে ওইটা হয়তো একটা সতর্ক বার্তা ছিল আমার জন্য। আজ রাতে আমি এই কবরস্থানে এসে লুকিয়ে থাকব। যদি আজকেও তারা লাশ নিতে আসে তাহলে তাদেরকে আমি ধরব। মুনতাহা বলে, এটা অনেক রিস্ক হয়ে যায়। আমি এখনো জানি না যারা লাশ নিতে আসে তারা কেমন শক্তিশালী। ঝুঁকি না জেনে বিপদে লাফ দেয়া বোকামি হবে। ইবান বলল, ঝুঁকি যতই থাক মুনতাহা, আমি এটা করবই। তারা আমার বাসা অবধি চলে এসেছে, তার মানে আমাকে আর বসে থাকলে চলবে না। এভাবে কথা বলতে বলতে ইবান তার কলেজে গিয়ে পৌঁছালো। ইবান ক্লাসে বসে লেকচার শুনছে। তখন মুনতাহা এসে ইবানের পাশে বসে বলল, আমার খিদে পেয়েছে, টাকা দাও, কিছু খাবো। ইবান আর চোখে তাকিয়ে ফিসফিস করে বলল, লেকচার শোনার সময় ডিস্টার্ব করো না, বাইরে কি আমার জন্য অপেক্ষা করো। মুনতাহা বলল, না, আমি অপেক্ষা করতে পারবো না, টাকা দাও, আমি কিছু খাবো। ইবান বলল, মুনতাহা দুষ্টামি করো না, যেতে বলছি তোমাকে। প্রফেসর ফিসফিস আওয়াজ শুনে লেকচার বন্ধ করে বলল, হোয়াট ইজ দিস ইডিয়েট, আমার ক্লাসে কথা বলছে কে? মুনতাহা মিটমিট করে হাসছে। প্রফেসর আবার বলল, যদি আমার ক্লাস ভালো না লাগে তাহলে এখনই বের হয়ে যেতে পারো, আর একটা শব্দ যেন আমার কানে না আসে। ইবান মুনতাহার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালে মুনতাহা মুখে হাত দিয়ে সরি বলে অদৃশ্য হয়ে গেল। প্রফেসর আবার লেকচার শুরু করলো। ইবান খেয়াল করলো মুনতাহা গিয়ে প্রফেসরের পেছনে দাঁড়িয়েছে। ইবান হাতের ইশারায় তাকে যেতে বলল। ইবানের বন্ধু ফয়সাল এটা খেয়াল করে এবার প্রফেসরের দিকে তাকায়, আরেকবার ইবানের দিকে তাকায়। সে কিছুই বুঝতে না পেরে ইবানের দিকে ইশারায় বলে, কি করছিস তুই? ইবান কি বলবে? ফয়সালের দিকে ধ্যান না দিয়ে আবার প্রফেসরের দিকে তাকিয়ে দেখল মুনতাহা এবার প্রফেসরের টাক মাথায় হাত বুলাচ্ছে। প্রফেসর এটা অনুভব করতে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই। এদিকে মুনতাহা হাসতে হাসতে এসে ইবানের পাশে বসল। ইবান রাগান্বিত দৃষ্টিতে ফিসফিস করে বলল,
কি করছো কি তুমি এটা? প্রফেসর এটা শুনে ফেললো ইবান ফিসফিস করে কিছু বলছে, তাই সে বলল, ইবান তাহলে তুমি এতক্ষণ ক্লাসে কথা বলছো? ইবান মুখে না বললেও মুনতাহা ইবানের হাত উঁচু করে দিল আর মাথা নাড়িয়ে হ্যাঁ বলিয়ে দিল। প্রফেসর কনফিউজড হয়ে বলল, মুখে বলছো না কেন, আবার মাথা জাকিয়ে হাত উঠিয়ে বলছো? হ্যাঁ, আসলে কি বলতে চাচ্ছ? ইবানের কণ্ঠ নিয়ন্ত্রণ করে মুনতাহা বলল, গাছে ডালে কাক, স্যার আপনার মাথা টাক। প্রফেসর রাগান্বিত দৃষ্টিতে ইবানের দিকে তাকালে ইবান মুখে হাত দিয়ে বলল, বিশ্বাস করেন স্যার, এটা আমি বলিনি। প্রফেসর দাঁত কিটমিট করতে করতে বলল, গেট আউট ফ্রম মাই ক্লাস। ইবান আর কিছু না বলে হনহনিয়ে ক্লাস থেকে বের হয়ে গেল। মুনতাহাও পেছন পেছন বের হয়ে গেল। যাওয়ার আগে মুনতাহা প্রফেসরের পেটে একটা আঙ্গুল দিয়ে গুঁতা দিয়ে দিল। প্রফেসর আবার লাফ দিয়ে উঠল। বাইরে এসে ইবান মুনতাহার ওপর চেঁচামেচি করতে লাগলো এগুলো করার জন্য। তখন মুনতাহা মুখ ফুলিয়ে ফুলিয়ে কান্না করে দিল। ইবান বলে, স্টপ ইওর ঢং, কান্না করেছ অথচ চোখ থেকে পানি পড়ছে না, এত অভিনয় কিভাবে করো? মুনতাহা বলল, মুরগির বাচ্চা, আমি কি তোমার মতো মানুষ নাকি যে কান্না করলে চোখ থেকে পানি পড়বে? বুঝেছ, আমাকে কেউ ভালোবাসে না। এই বলে মুনতাহা আবার ভ্যা করে কান্না করে দিল। ইবান একটু শান্ত হয়ে মুনতাহার কাছে গিয়ে বলল, আচ্ছা সরি, আর বকবো না। মুনতাহা ভ্যা করে কান্নার গতি আরও বাড়িয়ে দিল। ইবান বলল, আরে সরি বললাম তো, আবার কান্না করছো কেন? মুনতাহা বলল, এই জাদুকরি 3টা শব্দ না বললে আমার কান্না থামবে না। ইবান বলল, আচ্ছা ঠিক আছে বলছি, আই লাভ ইউ। মুনতাহা বলল, এটা না। ইবান বলল, আই লাইক ইউ। না, এটাও না। ইবান একটু চিন্তা করে চুটকি বাজে বলল, আচ্ছা বাংলায় বলতে হবে তাই না, আমি তোমাকে ভালোবাসি। মুনতাহার এবারও কান্না থামলো না। ইবান একটু ভেবে বলল, এবার বলো শব্দ সাবার। মুনতাহা ফিক করে হেসে বলল, হ্যাঁ এটাই শুনতে চাচ্ছিলাম। মুনতাহার কাণ্ড দেখে ইবানও হাসতে লাগলো। এবার কথা বলতে বলতে তারা হাঁটতে লাগলো। ইবান বলল, এখন আর বাসায় যাব না, রাতে তাহলে কবরস্থানে যাওয়া হচ্ছে আমাদের, তাদেরকে ধরতে। সারাদিন ঘোরাফেরা করে মুনতাহার আমি সন্ধ্যার দিকে চলে গেলাম কবরস্থানে। একটা নিরাপদ জায়গা খোঁজ নিলাম লুকিয়ে থাকার জন্য। দূরে কোথাও প্যাঁচা ডেকে উঠল। ধীরে ধীরে চারিদিকে শুনশান নীরবতা নেমে এলো। এদিকে আমি মশা মারতে ব্যস্ত। মশারা আমাকে পারছে না উঠিয়ে নিয়ে যেতে। আমি আস্তে আস্তে বললাম, শালা কবরস্থানে তোরা কার রক্ত খাইতে আইসিস? মুনতাহা এসে বলল, আত্মা হওয়ারই এক সুবিধা, মশার চোখে পড়ি না আমরা। হঠাৎ পেছন থেকে কেউ বলল, এত তাড়াতাড়ি চলে এসেছেন? চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম সকালে দেখা হওয়া সেই লোকটা। ইবান বলল, আপনি এখনো বাইরে আছেন? তারা যে কোনো সময় চলে আসবে। লোকটা বলল, আরে ভাই সেই চিন্তাই তো ভেতরে থাকতে পারছি না, তবে তারা আসবে মধ্যরাতে, এখন তো মাত্র সন্ধ্যা। ইবান বলল, অপেক্ষা করবো আমরা। আচ্ছা আপনার নাম কি আর কিভাবে মারা গেলেন? লোকটা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বললেন না ভাই, জীবনে টাকা পয়সার পেছনে ছুটতে গিয়ে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটাই ভুলে গিয়েছিলাম। টাকার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম। আমি মনে করতাম এই টাকাই আমাকে চির অমর করে রাখবে, কিন্তু মৃত্যু তো এক অপ্রিয় মেহমান, সে ধরা দিবেই। ইবান বলল, হ্যাঁ ঠিক বলেছেন, তবে আপনি কিন্তু আপনার নাম বললেন না, আর কিভাবে মারা গিয়েছেন তাও বললেন না। লোকটা কিছু বলতে যাবে এমন সময় কবরস্থানে একদল মানুষ প্রবেশ করলো একটা লাশের খাটিয়া নিয়ে। ইবান এদের অনেককেই চেনে, তারা এই এলাকার বাসিন্দা, কিন্তু তারা কার লাশ নিয়ে এসছে কবর দেওয়ার জন্য। তারা লাশের খাটিয়া নিয়ে কালিমায় শাহাদাত পড়তে পড়তে কবরস্থানে অনেক ভেতরে চলে গেল। আমি ভাবছি এই লাশটা কার হতে পারে, আমাকে তাদের সাথে গিয়ে দেখতে হবে। মুনতাহা এবং ওই লোকটাকে বললাম, আমার সাথে আসো, দেখি এই সন্ধ্যায় সময় তারা কাকে দাফন করতে এসেছে। লোকটা বলল, না ভাই আপনারা যান, আমি এখানে অপেক্ষা করছি, লাশ দেখলে আমার ভয় লাগে। আমি বললাম, আপনি নিজে তো একটা লাশ, আপনার আবার লাশ দেখলে কিসের ভয়? লোকটা বলল, তবুও ভাই, আমি মরার পর 3 দিন পর্যন্ত হাসপাতালের মর্গে ফ্রিজার ড্রয়ারে পড়েছিলাম, তখন থেকে আমি লাশ দেখলে ভয় পাই। আমি বললাম, ঠিক আছে ভাই আপনি থাকেন। এই বলে আমি কৌতূহল ধরে রাখতে না পেরে পেছন থেকে গিয়ে তাদের সাথে যোগ দিলাম। মুনতাহা আমার সাথে আসলেও ওই লোকটা সেখানে দাঁড়িয়ে রইল। তারা লাশের খাটিয়ে নিয়ে একটা সদ্য খোঁড়া কবরের কাছে রাখল। অন্ধকারে কাফনের কাপড়টা জলজল করে উঠছিল। হঠাৎ আমার মনে হলো কাফনের ভিতর থেকে লাশটা হালকা নড়ে উঠল। আমি একটু ঘাবড়ে গিয়ে মুনতাহার দিকে তাকালাম। মুনতাহা বলল, আমরা তো জানি কোনো মানুষের মৃত্যু হলে তার আত্মা সবার সাথে কবর পর্যন্ত আসে আর সবাইকে বলতে থাকে, আমি মারা যাইনি, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? এই দেখো আমি জীবিত, থামো তোমরা। কিন্তু এই মৃত ব্যক্তির আত্মা কোথায়?
ইবান, তুমি তো তাকে অবশ্যই দেখতে পেতে, তাই না? ইবান বলল, হ্যাঁ তাই তো। এই লাশের আত্মা কোথায়? আর তার তো এখানে থাকার কথা। ইবান আশেপাশে তাকিয়ে তার আত্মা খুঁজতে লাগলো। দূরে সেই লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইবানের একটু সন্দেহ হলো, এটা কি ওই লোকটার লাশ নাকি? হঠাৎ একটা দমকা হাওয়া লাশের মুখের ওপর থেকে কাপড় সরে গেল। যা দেখলাম তাতে ভয়ে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এটা আমার নিজের লাশ, আমার নাকে তুলো দিয়ে রাখা আমার নিথর দেহটা খাটিয়ে শোয়া অবস্থায়। এক পলকে আশেপাশের সম্পূর্ণ পরিবেশ বদলে গেল। চোখের পলকে সেখানে থাকা সকল মানুষ গায়েব হয়ে গেল। এখন শুধু পড়ে আছে লাশের খাটিয়ায় থাকা আমার লাশ আর আমার পাশে মুনতাহা। দূরে তাকিয়ে দেখলাম সেই লোকটাও নেই। হঠাৎ একটা পাখি চিচি করে ডাকতে ডাকতে চলে গেল। ইবান বলল, মুনতাহা, আমরা লাশের আত্মা খুঁজছিলাম, কিন্তু সেটা তো আমি নিজেই। তার মানে আমি কি মারা গিয়েছি? মুনতাহা বলল, তেমন কিছুই না, এটা শুধু চোখের ধোঁকা। তোমাকে বলেছিলাম ঝুঁকি না জেনে বিপদে লাফ দিও না। এখন দেখো তারা তোমাকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। ইবান বলল, আমি দেখছি কে আমায় ফাঁসায়। এই বলে ইবান তার নিজের রূপে থাকা লাশটার দিকে এগিয়ে গেল। খাটিয়ার পাশে বসে লাশের দিকে হাত এগুতেই ধাপ করে লাশের চোখ গেল। ইবান চমকে উঠে পেছনে পড়ে গেল। এরপর লাশটা এক টানে উঠে দাঁড়িয়ে গেল। মুনতাহা বলল, কে পাঠিয়েছে তোমাকে? লাশটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, যাদের জন্য তোরা অপেক্ষা করেছিস তারা পাঠিয়েছে। ইবান উঠে শরীরের ময়লা কাপড় ঝাড়া দিয়ে বলল, চেহারা সুন্দর হয়ে কি বিপদে পড়েছে এসব ভূতপিত্ত আমার রূপ ধরে আমাকে ভয় দেখায়? মুনতাহা বলল, তোমার চেহারা সুন্দর এটা কে বলল? এমন চেহারার লোকদের আমাদের গ্রামের মৃত্যুর সংবাদ ঘোষণা করার জন্য ব্যবহার করা হয়। আইসে চেহারা সুন্দর। ইবান তার রূপে থাকা সেটাকে বলল, দোস্ত তুই কিছু বলবি না? ও আমাদের দুজনকে অপমান করেছে। ইবানের রূপে থাকা সে বলল, তোরা কি আমার সাথে মজা করছিস? দাঁড়া, এখনই দেখাচ্ছি তোদেরকে। ইবান বলল, ছি ছি ছি, এখন আবার কি দেখাবি? লেডিস আছে তো এখানে, যা দেখানোর পরে দেখাইস। সেটা আরও বেশি রাগান্বিত হয়ে মুখ দিয়ে 3 বার শীষ বাজালো। সাথে সাথে সেখানে থাকা সব কবর থেকে এক এক করে আত্মা উঠে আসতে লাগলো। মুনতাহা বলল, ওর ঠ্যাংটা নাকি জরুরি ছিল, এখন এদের সাথে কিভাবে ডিল করবে? ইবান বলল, তুমি থাকতে আমার কোনো ভরসা আছে নাকি? কবর থেকে আত্মাগুলো উঠে ধীরে ধীরে ইবানের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবানের রূপে থাকা সে বলল, এখন তো ওকে এখান থেকে মেরে আমি তোর রূপ ধরে তোর বাবার ছেলে সেজে থাকবো। ইবান বলল, কেন? তুই কি তোর বাবার পরিচয়টাও জানোস না? এটা ভুলে যা, কারণ আমার বাবা যদি জানতে পারে তাহলে তোকে জীবিত পোস্টমর্টেম করবে। সেটা বলল, তাই নাকি? তোর বাবা কি পোস্টমাস্টার নাকি? ইবান বলল, আরে ভূতনির বাচ্চা, পোস্টমর্টেম যে করে তাকে বলা হয় ডোম। এখন বেশি কথা না বলে চলে যায় এখন এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। সেটা হাসতে হাসতে বলল, তোর মৃতদেহ ছাড়া গেলে প্রভু আমাকে মেরে ফেলবে, তাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। ইবান বলল, তাই নাকি? তাহলে দেখি কে কাকে মারে। ইবান চোখ বন্ধ করে রেদিকার দেয়া সেই তাবিজটা গলা থেকে টান দিয়ে বাইরে এনে দিল। মুনতাহা মুচকি হেসে বলল, আচ্ছা এই তাহলে তোমার প্ল্যান মহারাজ। এই বলে মুনতাহা আত্মাদের মুখোমুখি হলো। কিছু আত্মা ইবানের কাছে আসার আগেই কোন এক অদৃশ্য শক্তি তাদেরকে বাধা দিচ্ছে। ইবান চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। মুনতাহা অন্যান্য আত্মাদের মেরে ভাগিয়ে দিচ্ছে। এটা দেখি ইবানের রূপে থাকা সে তার রূপ বদল করে কালো পোশাক হুডি পরা একজন লোকে পরিণত হলো। এরপর সে এসে মুনতাহার উপর হামলা করে দিল। মুনতাহা কোনো রকমে তাকে প্রতিরোধ করতে লাগলো, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠছে না, কারণ সে কোনো আত্মা না, সে জিনজাতির কেউ। এক পর্যায়ে সে মুনতাহাকে কাবু করে ফেলে এবং মেরে একটা জায়গায় ফেলে দিল। ইবানের দিকে এতগুলো এগোতে লাগলে মুনতাহা চিৎকার করে ডাক দিল, ইবান চোখ খুলো। ইবান চোখ খুলে দেখলো একটা ভয়ানক দেখতে ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। ইবান বুঝতে পারলো এর কাছে এই তাবিজ কাজে আসবে না, তাও ইবান তার দিকে এগিয়ে যেতে লাগলো। সে ইবানকে এক হাতে গাল চেপে ধরে একটু উঁচু করে ফেললো আর কর্কশ গলায় বলতে লাগলো, কায়ামতের ফিরে আসার পথে এবার কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে এভাবেই মরতে হবে। কায়নাত ফিরে আসবে, শহরে আবার আত্মহত্যার খেলা শুরু হবে, এই শহর থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন শুধু আমরাই থাকব। এই বলে সে হাসতে লাগলো। হঠাৎ কোন এক অদৃশ্য শক্তি বাতাসের মধ্যে এসে তাকে উড়িয়ে নিয়ে অনেক দূরে ফেলল। ইবান তার হাত থেকে মুক্ত হয়ে নিচে পড়ে গেল। মুনতাহা এসে ইবানকে জিজ্ঞাসা করলো, ঠিক আছো তুমি? ইবান গলা ডলতে ডলতে বলল, আমি ঠিক আছি, কিন্তু এটা কি ছিল? চোখের পলকে এসে তাকে ফেলে দিল। আমি তাকে দেখতে পাইনি।
মুনতাহা বলল, আমি শুধু দেখেছি সে লাল জামা পরে আছে। গতি বেশি থাকায় আমিও তাকে ভালোভাবে দেখতে পাইনি। এর মাঝে আবার সেই অপশক্তিটা উঠে ইবানের দিকে তেড়ে আসতে লাগলো। মুনতাহা তার সামনা করতে যাওয়ার আগেই তার আবার বাতাসের মতো কিছু একটা এসে তাকে ফেলে দিল। অপশক্তিটা উঠে চিৎকার করে বলল, আমার সাথে এই খেলা বন্ধ করো। কে তুমি? অপশক্তিটা পেছনে কারোর উপস্থিতি টের পেল। একটা হাত পেছন থেকে তার ঘাড় এমনভাবে ধরে ফেলল যে সে পেছনে তাকাতে পারছে না। ইবান আর মুনতাহা একটু উকি মেরে তাকিয়ে দেখল অপশক্তির পেছনে একটা লাল জামা পরা সুন্দরী মেয়ে, যাকে আমরা রিশফার সাথে দেখেছিলাম। অপশক্তিটা বলতে লাগলো, কে তুই? আমাকে ছেড়ে দে বলছি। তুই জানোস না আমি কে? আমার কিছু হলে তোকে এর জন্য বড় মূল্য প্রদান করতে হবে। পেছন থেকে মেয়েটা তার কানের কাছে এসে বলল, তোরা এখন থেকে যেখানে যাবি আমাকে পাবি। তোদের এই উদ্দেশ্যে আমি সফল হতে দিব না। এই বলে তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলল এক টানে। এমন দৃশ্য দেখে ইবান আর মুনতাহা দুজনেই বেশ ঘাবড়ে গেল। ইবান দেখল সেই অপশক্তির গলা থেকে ফিনকি দিয়ে কালো রক্ত বেরোচ্ছে। তার মানে সে কায়নাতের কোনো কাছের সঙ্গী ছিল। লাল জামা পরা মেয়েটা ইবানের দিকে এগিয়ে এসে বলল, ভালোই সাহস দেখিয়েছ ছোকরা। এত রাতে এই শুনশান কবরস্থানে এসেছিলে তাদেরকে ধরতে, তবে ঝুঁকি না জেনে বিপদে লাভ দেয়া বোকামি জানো না? মুনতাহা বলল, আমিও এই একই কথা বলেছিলাম, ওকে কিন্তু শোনেনি। ইবান বলল, আপনি কে আর কিভাবে জানলেন আমি বিপদে আছি? মেয়েটা মুচকে এসে বলল, আমি সে যাকে তোমরা শুধু বিপদের সময় পাবে। এখন এক কাজ করো, কায়নাতের লোকেরা আর কিছুক্ষণের মাঝে আসবে এখানে লাশ নেয়ার জন্য। তারা ভাববে তোমাকে মেরে ফেলা হয়েছে ইতোমধ্যে। তারা এখনো জানে না তাদের পাঠানো অপশক্তিকে আমি মেরে ফেলেছি। তাই এখানে লুকিয়ে অপেক্ষা করতে থাকো। তারা যখন আসবে তখন তোমার উপর শুধু একটা কাজ করতে হবে। তারা যে কবর থেকে লাশ উঠাবে সে লাশের কাফনের কাপড় থেকে কিছু অংশ কেটে রেখে দিতে হবে যেভাবেই হোক, তবে এটা তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে। তারা এই কাপড়ের অংশ দ্বারা আমরা খুঁজে বের করব তারা কোথায় বসে এই কাজগুলো সম্পন্ন করছে। এদিকে আমরা সেই পাহাড়ের গুহাটা দেখতে পাই। একটা মাস্ক পরা লোক আসন পেতে বসে কিছু কালো জাদু করছে। তার সামনে আগুনের কুণ্ডলিতে কিছু ছিটিয়ে দিতেই দাও দাও করে আগুন বেড়ে যাচ্ছে। আশেপাশে কিছু ছায়ামূর্তি দাঁড়িয়ে হাত জোর করে কিছু মন্ত্র পড়ে যাচ্ছে একটানা। মাস্ক পরা লোকটা চোখ খুলতেই দেখা গেল তার চোখে কোনো মনি নেই। সম্পূর্ণ কালো রঙের দুইটা চোখ। তার হাতের নখগুলো বড় বড় শিকারী পশুর মতো। সে বাম হাতে একটা ছুরি নিয়ে ক্যাচ করে তার ডান হাত কেটে ফেলল। সেখান থেকে কালো রক্ত বের হতে লাগলো। এটা সে একটা পাত্রে নিয়ে কিছু মন্ত্র পড়ে উপরে তুলে ধরে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, কায়নাত দেখা দাও, দেখা দাও কায়নাত। হঠাৎ আশেপাশে সবকিছু কাঁপতে লাগলো। ওই ছায়ামূর্তিগুলো তাদের মন্ত্র পড়ার গতি বাড়িয়ে দিল। মাস্ক পরা লোকটার হাত থেকে রক্ষা রক্তের পাত্রটা পড়ে গেল। এটা দেখে ছায়ামূর্তিগুলো অদৃশ্য হয়ে গেল। মাস্ক পরা লোকটা চিৎকার করতে করতে সেখানে থাকা জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিতে লাগলো। রাগে তাদের বড় বড় নখগুলো দিয়ে মাথায় খামচে ধরে বসে পড়ল আর বলতে লাগলো, সে করতে পারিনি, ও এখনো বেঁচে আছে, সেটা করতে পারিনি। এর মাঝে এই দুইজন সেই অপশক্তির মাথা আলাদা করা দেহটা নিয়ে গুহায় প্রবেশ করল। তাদের পেছনে আরো দুইজন সাদা কাফনে মোড়ানো একটা লাশ নিয়ে প্রবেশ করল। অপশক্তির মৃতদেহটা এনে মাস্ক পরা লোকটার সামনে রাখলো তারা। সে আস্তে আস্তে এগিয়ে এসে অপশক্তির বুকের ওপর লাথি দিয়ে বলল, সামান্য একটা কাজ করতে পারিস না? তোদেরকে দিয়ে আমি কি করব? একটা সাধারণ মানুষের কাছ থেকে মৃত্যু নিয়ে ফিরে এসেছিস, লজ্জা থাকা দরকার তোদের। একজন বলল, প্রভু, সে তার কাজ ঠিকঠাকই করছিল, কিন্তু সেখানে হঠাৎ এমন একটা শক্তি এসে হাজির হয় যার মুখোমুখি আমরা হয়েছি। কোনো রকম আমরা বেঁচে ফিরেছি তার কাছ থেকে। সে অনেক শক্তিশালী প্রভু। এটা শুনে মাস্ক পরা লোকটা অবাক হয়ে বলল, আমাদের চেয়ে শক্তিশালী? কি বলতেছস তুই? মাথা ঠিক আছে তোর? ওরা সাধারণ মানুষ, সামান্য শক্তির অধিকারী। সাথে একটা মেয়ের আত্মা আছে। তার আত্মার শক্তি আমাদের শক্তির কাছে কিছুই না। তাহলে এই তৃতীয় শক্তিটা আবার কে? একজন বলল, জানি না প্রভু, তবে সেও একটা মেয়ে। তবে সে কোনো আত্মা না, আর না কোনো জিন। সে কি তা আমরাও বুঝতে পারিনি। মাস্ক পরা লোকটা এটা শুনে তাড়াতাড়ি সেই লাশের দিকে এগিয়ে গেল, যেটা একটু আগে এনেছে দুজন। লাশের দিকে খেয়াল করে দেখল কাফনের কাপড় এক কোণে কাটা। এটা দেখে মাস্ক পরা লোকটা ঘাবড়ে গিয়ে বলল, হারামজাদা, তোরা তাদের থেকে পালিয়ে আসিসনি। তারা তোদেরকে পালাতে দিয়েছে। তারা এখন এখানে আসছে কাফনের কাপড়ের গন্ধ শুকে। ইবান এবং মুনতাহা সেই লাল জামা পরা মেয়েটার কথা মতো কবরস্থানের এক কোণে ঘাপটি মেরে বসে রইল।
তারা লাশ নিতে আসলেই মেয়েটা তাদের উপর হামলা করবে, আর এই সুযোগে ইবান গিয়ে লাশের কাফনের কাপড় কেটে নিয়ে আসবে। মুন্তা বলে, লাল জামা পরা মেয়েটাকে বিশ্বাস করা কি উচিত হচ্ছে? সে যদি আমাদের উপকার করতে চায় তাহলে সে তার পরিচয় বলছে না কেন? ইবান বলে, হয়তো সে নিজেকে গোপন রাখতে চায়, আর তাকে আমার ভালোই মনে হচ্ছে। মনে হয় না সে আমাদের কোনো ক্ষতি করবে। তবে মেয়েটা কি একটা রহস্য নিয়ে ঘুরে বেড়ায় সবসময়। পরে জানা যাবে সেটা। এখন আমাদের উচিত সে যেভাবে বলে সেভাবে কাজ করা। মুন্তা বলল, হ্যাঁ, তোর তো সুন্দরী মেয়ে দেখলে জিব্বা দেড় হাত বের হয়ে আসে। এর আগেও একবার ধরা খাইছিল, মনে নেই? ইবান একটু হেসে বলল, আচ্ছা বলো তো, একটা মেয়ে একটা ছেলের মাঝে কি কি কোয়ালিটি খুঁজে তাকে ভালোবাসার জন্য? মুন্তা বলল, প্রথমত ছেলেটা লম্বা হতে হবে, হ্যান্ডসাম হতে হবে, স্টাইলিশ হেয়ার থাকতে হবে, চোখ সুন্দর হতে হবে, হার্টের স্টাইল পুরুষ মানুষের মতো হতে হবে, গায়ের রং কোনো ফ্যাক্ট না, টাকা থাকতে হবে, অন্তত পক্ষে একটা মোটর সাইকেল থাকতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো থাকতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। এই তো, এগুলো হলে একটা মেয়ে একটা ছেলে প্রেমে পড়বে। ইবান কিছু না বলে বলদের মতো তাকিয়ে রইল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মুন্তা বলল, কি হলো, কিছু বলছো না যে? আচ্ছা এখন তুমি বলো, ছেলেরা একটা মেয়ের মাঝে কি কি কোয়ালিটি খোঁজে? ইবান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কোয়ালিটি দিয়ে কী করবে, কোনোরকম একটা মেয়ে পেলেই ছেলেরা খুশি। এর মাঝে ইবান লক্ষ্য করল কবরস্থানের লোহার গেটটা খোলার শব্দ। ইবান উকি মেরে তাকিয়ে দেখল চারজন কালো হুডি পরা লম্বা লম্বা লোক প্রবেশ করছে কবরস্থানে। ইবান মুনতাহাকে চুপ করিয়ে তাদের দিকে এক নজর তাকিয়ে রইল। তারা এমনভাবে হাঁটছে যেন মনে হচ্ছে তারা হাওয়ায় ভেসে চলছে। তাদের পা মাটিতে পড়ছে না, তাদের চেহারাও দেখা যাচ্ছে। এই লাল জামা পরা মেয়েটা গেল কোথায়? তারা তো এসে গিয়েছে, এখন আমি কি করব? মুনতাহা বলল, অপেক্ষা করো, তাদেরকে কবর থেকে লাশ উঠাতে দাও, তারপর যা করার করা যাবে। তার আগে একটা কবরের কাছে থামলো, তারপর চারজনই হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। ওপরের দিকে তাকিয়ে হাত জোড় করে কিছু পড়তে লাগলো। হঠাৎ কবর থেকে কালো ধোঁয়া বের হয়ে সেটা একটা মানুষের অবয়ব নিল। অবয়বটা তাদের কাছ থেকে হাত জোড় করে বলতে লাগলো, আমাকে নিবেন না, দয়া করে আমাকে এখানে থাকতে দিন। কিন্তু তাদের মাঝে একজন সেই অবয়বটার দিকে একটা ফু দিতেই সেটা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। তারপর একজন সেই কবরের উপর হাত রাখল। কবরটা আপনা আপনি ফাঁকা হয়ে ভেতরে থাকা কাফনে মোড়ানো মৃতদেহটা বেরিয়ে এলো। তারপর আবার কবরটা বন্ধ হয়ে গেল। এদিকে ইবান এবং মুনতাহা দূরে থেকে এইসব দেখছিল। তখনই পেছন থেকে কেউ বলল, ভাই, এখনো তাদেরকে ধরছেন না কেন? ইবান চমকে গিয়ে লাফ দিয়ে পেছনে তাকিয়ে দেখল সেই লোকটা দাঁড়িয়ে আছে, যে সকালে এই খবর ইবানকে দিয়েছিল। ইবান ফিসফিস করে বলল, ধুর মিয়া, আপনি আসলে কি বলেন তো? কতক্ষণ পরপর এসে আচমকা হাওয়ালের মতো মেয়ে করে ওঠেন, একদম ভয় পাইয়ে দেন। লোকটা বলল, আরে তাদেরকে ধরছে না কেন? তারা চলে যাবে তো। ভাগ্যভালো আজকেও তারা আমার কবর খোঁড়েনি। ইবান বলল, বেশি কথা বললে আমি আপনার কবর ঘরে লাশ উঠিয়ে নিব, জানতো মিয়া। মুনতাহা বলল, ইবান, তারা লাশ কাঁধে তুলে নিয়েছে, এখন কি করবে? ইবান কিছু বলতে যাবে তখন এই হুডি পরা লোকগুলোর চোখে পড়ল সেই অপশক্তির মাথা আলাদা করা মৃতদেহটা। তারা ঘাবড়ে গিয়ে লাশটা নিয়ে নিচে রেখে সেই মৃতদেহের দিকে এগিয়ে গেল। তারপর একজন আরেকজনকে বলল, যাকে মারার জন্য একে পাঠানো হয়েছিল সে হয়তো বেঁচে গেছে, আর তাকে মেরে পালিয়ে গেছে। কিন্তু কিভাবে? ও অনেক শক্তিশালী ছিল। ওই সাধারণ মানুষ আর তার সাথে থাকা আত্মা মেয়েটার পক্ষে ওকে মারা সম্ভব ছিল না। এখানে অন্য কিছু আছে। এদিকে ইবানের পেছন থেকে ওই লোকটা বারবার বলছিল, এই ভাই, আপনি তাদের ধরছেন না কেন? তারা চলে যাবে তো, ধরেন ওদেরকে। ইবান বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠে বলল, আব্বে ভূতনিকে, তোর খালারে আমি চিনি, আর একটা কথা বললে তোরে পোস্টমার্টেম করে দিব একদম। এটা শুনে ফেললো ওই চারজন। তারা ইবানকে দেখে ফেললো এবং তেরে আসলো তার দিকে। তখন সেই লাল জামা পরা মেয়েটার আবির্ভাব হলো। মুনতাহাও গিয়ে মেয়েটার পাশে দাঁড়ালো। ওই চারজন বলল, আমাদের পথ থেকে সরে যা, তুই চিনিস না আমাদের? মেয়েটা বলল, আরে চিনি তোদেরকে, কিন্তু তোরা আমাকে চিনিস না। এখন বল তোদের প্রভুর নাম কি, আর সে এখন কোথায়? যদি না বলিস তাহলে তোদের অবস্থাও তোদের ওই সঙ্গীর মতো হবে, শরীর থেকে মাথা আলাদা করে রাখবো। ওই চারজন একসাথে হাসতে হাসতে বলল, এটা তুই কখনো জানতে পারবি না, আর আমাদের কিছুই করতে পারবি না। তাহলে দেখ আমরা কারা। এই বলে তারা ঝাঁপিয়ে পড়ল। মেয়েটি ইবানের দিকে তাকিয়ে ইশারা করলো ওই লাশের থেকে কাফনের কাপড় কেটে রাখতে। মেয়েটার মুনতাহা তাদেরকে মারতে মারতে এখান থেকে কিছুটা দূরে নিয়ে গেল, বিভ্রান্ত করার জন্য। এই সুযোগে ইবান তাড়াতাড়ি গিয়ে পড়ে থাকা লাশটার মাথার কাছ থেকে কাফনের কাপড়ের কিছু অংশ কেটে নিল।
তখনই লাশের মুখের ওপর থেকে কাপড়টা সরে গেল। ইবান অবাক হয়ে গেল, এটা সেই লোকটার লাশ যে ভয় পাচ্ছিল তার লাশ নিয়ে যাওয়া হবে কিনা। ইবান দেখল এই লোকটা সেখানে দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে ইবান বলল, ভাই, আপনার কপাল পুড়ছে, এটা তো আপনার লাশ। লোকটা এগিয়ে এসে লাশের মুখে দেখে মন খারাপ করে বলল, শেষ পর্যন্ত আমার লাশই পেল ওরা। ভাই, দয়া করে আমার লাশটা নিয়ে যেতে দিয়েন না, আমাকে দিয়ে ওরা ভয়ঙ্কর কালো জাদু করবে। ইবান দেখল সময় হাতে নেই, কাফনের টুকরোটাও নেওয়া হয়ে গেছে, এখন যেতে হবে এখান থেকে। তাই লোকটার কথায় কান্না দিয়ে ইবান উঠে তাড়াতাড়ি করে কবরস্থান থেকে বের হয়ে যেতে লাগলো। পেছন থেকে লোকটা কাকুতি মিনতি করে বলল, ভাই, আমাকে ফেলে যাবেন না, ওদের হাত থেকে আমার মৃতদেহটা বাঁচান। কিন্তু ইবানের আর কিছুই করার নেই। দ্রুত হেঁটে কবরস্থানের বাইরে চলে আসলো। এদিকে সেই মেয়েটা আর মুনতাহা যখন বুঝতে পারল ইবান তার কাজ করে ফেলেছে, তখন তারা ওই চারজনকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে এলো। ওই চারজন ভাবলো হয়তো ভয়ে তারা পালিয়ে গিয়েছে, তাই তারা এসে সে অপশক্তির মাথা আলাদা করা মৃতদেহ আর লাশটা নিয়ে রওনা হলো পাহাড়ের গুহায়। ইবান কবরস্থানের বাইরে এসে অপেক্ষা করছে মুনতাহা আর সেই মেয়েটার জন্য। কিছুক্ষণ পর তার আসলে ইবান মেয়েটার হাতে কাফনের টুকরোটা দিল। মেয়েটা এক পৈশাচিক হাসি দিয়ে বলল, এবার ওদের প্রভুকেও খুঁজে পাবো, ওদের দরগাও খুঁজে পাবো, চল আমার সাথে। দৃশ্য ফিরে এলো বর্তমানে। মাস্ক পরা লোকটা তার অনুসারীদের ওপর রেগে আগুন হয়ে গেল। তারা কিভাবে এমন একটা ভুল করতে পারে। তার অনুসারীরা বলল, প্রভু, আমাদের ক্ষমা করে দিন, আমরা বুঝতে পারিনি তারা আমাদের এইভাবে বোকা বানাবে। মাস্ক পরা লোকটা আরও রেগে গিয়ে একজনের গলা চেপে ধরে তাকে উঁচু করে ফেলল আর বলল, আমরা এমন একটা যাত্রায় আছি যেখানে সামান্য ভুল আমাদের সকল পরিকল্পনা নষ্ট করে দিতে পারে। তারা কাফনের টুকরোর গন্ধ শুকে আমাদের আস্তানায় চলে আসবে। এখন তাড়াতাড়ি এসব কিছু নিয়ে আমাদের এই জায়গা ত্যাগ করতে হবে, নতুন জায়গা খুঁজতে হবে। তখনই বাইরে থেকে চিৎকারের শব্দ ভেসে আসলো। মাস্ক পরা লোকটা ঘাবড়ে গিয়ে বলল, তারা চলে এসেছে, তারা চলে এসেছে, তোরা সবাই পেছনের দরজা দিয়ে পালিয়ে যা, তাদেরকে আমি দেখছি। তার কথা মতো অনুসারীরা পেছনের একটা দরজার মতো কিছু একটা খুলে পালিয়ে গেল এক এক করে। মাস্ক পরা লোকটা সেখানে আগুনের কুণ্ডলি পাকিয়ে মাঝখানে বসে রইল চোখ বন্ধ করে। ইবান, মুনতাহা আর সেই লাল জামা পরা মেয়েটা গুহার সামনে থাকা পাহারাদারদের এক এক করে মেরে ভেতরে প্রবেশ করতে লাগলো। তার একদম ভেতরে এসে দেখলো একটা মাস্ক পরা লোক আগুনের কুণ্ডলির মাঝখানে চোখ বন্ধ করে বসে আছে। লাল জামা পরা মেয়েটা বলল, গেম ওভার, তুমি ধরা পড়ে গেছো। নিজে নিজে আত্মসমর্পণ করবে নাকি আমি জোর খাটাবো? লোকটা ধীরে ধীরে চোখ খুলে তাকালো। সবাই দেখলো লোকটার চোখে কোনো মনই নেই, সম্পূর্ণ কালো রঙের দুইটা চোখ, মাস্ক দিয়ে মুখ ঢাকা থাকায় তার চেহারা দেখা যাচ্ছে না। হাতে নখগুলো বড় বড় হিংস্র পশুর মতো। লোকটা অদ্ভুত একটা হাসি দিয়ে মাথা কাত করে বলল, চাইলে আমিও এখান থেকে চলে যেতে পারতাম তোরা আসার আগেই, কিন্তু আমার দেখার খুব ইচ্ছা ছিল তাকে যে আমার শক্তিশালী অনুসারীদের মেরে বোকা বানিয়ে এখান অবধি চলে এসেছে। লাল জামা পরা মেয়েটা বলল, ভালো করে দেখে রাখো, হয়তো এটাই হতে পারে তোমার দেখা শেষ চেহারা। এখন নিজের মুখের মাস্ক খুলে আমার কাছে আত্মসমর্পণ করো, আমি দ্বিতীয়বার বলবো না এটা। মাস্ক পরা লোকটা উঠে দাঁড়িয়ে মাথা চুলকিয়ে বলল, আচ্ছা, তোমার এখানে তিনজন আছো, একজন সাধারণ মানুষ, আরেকজন আত্মা, আর তুমি কি সেটা শুধু আমি জানি। এই জন্য বলি, কার এমন শক্তি যে আমার শক্তিশালী অনুসারীদের মারতে পারে? মেয়েটা বলল, তুমি আমাকে চিনো? মাস্ক পরা লোকটা একটা হাসি দিয়ে বলল, আচ্ছা বলো তো, এমন কি জিনিস আছে যেটা তোমাকে শুধু তোমার আপনজনই দিতে পারে? ইবান বলল, ধোঁকা। লোকটা হেসে বলল, বা তুমি তো আমার ভাবনার চেয়েও বেশি বুদ্ধিমান, একদম ঠিক বলেছ। ধোঁকা শুধুমাত্র আপনজনই দিতে পারে। বিশ্বাসঘাতক সবসময় তোমার আশেপাশে থাকা কাছের মানুষগুলোই হয়, শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না। লাল জামা পরা মেয়েটা বলল, অনেক হয়েছে তোমার লেকচার, এবার তৈরি হয়ে নাও। মাস্ক পরা লোকটা তেড়ে আসলো। লাল জামা পরা মেয়েটার সাথে তুমুল লড়াই শুরু হয়ে গেল তার। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। সে বারবার ইবান আর মুনতাহাকে মারার জন্য এগিয়ে আসছে, কিন্তু মেয়েটা সেটা হতে দিচ্ছে না। মুনতাহা কোনোরকম নিজেকে এবং ইবানকে তার কাছ থেকে রক্ষা করার চেষ্টা করছে। লাল জামা পরা মেয়েটা নিজের পুরো শক্তি দিয়ে তাকে প্রতিহত করছে, কিন্তু তাকে আটকানো যাচ্ছে না। তাকে মারলে তার শরীর থেকে কালো রক্ত বের হয়ে আবার ক্ষতের স্থানটা আপনা আপনি নিরাময় হয়ে যাচ্ছে। এটা সবাইকে হয়রান করে তুলছে। লড়াইয়ের এক পর্যায়ে লোকটার মুখ থেকে মাস্ক খুলে গেল। তার বিকৃত মুখটা দেখে লাল জামা পরা মেয়েটা থমকে দাঁড়িয়ে গেল।
এটা সেই লোকটা যাকে আমরা প্রথম সেই জামিল নামের লোকটার সাথে লাশ চুরি করতে দেখেছিলাম। সেখানে জামিল তো মারা গিয়েছিল, কিন্তু এই লোকটা মারা যায়নি। তার মুখটা ভয়ঙ্করভাবে আহত হয়েছিল সেদিন, কারণ কাটা হাত তার মুখের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার মুখের ভিতরে কোনো জিহ্বা নেই, মুখের চোয়াল দুই দিকে কাটা, আর তার দাড়ির ওপর আরবিতে লেখা কায়নাত। লাল জামা পরা মেয়েটা অবাক হয়ে বলল, রাবিত তুমি? লোকটা বলল, আমি ভেবেছি এই বিকৃত চেহারার দেখে আমাকে চিনতে পারবে না, তবে চিনে গেলে আমার মাকে বলো আমার কথা যেন ভুলে যায়, তার ছেলে আর আগের মতো নেই। এই বলে লোকটা একটা দরজা খুলে চলে গেল তার অনুসারীদের মতোই। সাথে সাথে দরজাটা গায়েব হয়ে গেল। লাল জামা পরা মেয়েটা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল এক পলক তাকিয়ে। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ইবান এসে বলল, কে এই রাবিত? আর আপনি বা কে? তার সাথে আপনার কি সম্পর্ক? মেয়েটা কিছু না বলে ভাঙা ভাঙা পায়ে সেখান থেকে বের হয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালো। মুন্থা এবং ইবানও তার পেছনে এসে দাঁড়ালো। মেয়েটা হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে জোরে চিৎকার করে বলল, রিশফা, তোমার ছেলেকে খুঁজে পেয়েছি, কিন্তু সে আর তোমার ছেলে নিয়ে এখন। রিশফা ঘুমিয়ে আছে। হঠাৎ রিশফার ঘরের দরজাটা খুলে গেল আস্তে করে। একটা ছায়ামূর্তি ধীরে ধীরে রিশফার দিকে এগোতে লাগলো। ছায়ামূর্তিটা গিয়ে রিশফার মাথায় হাত দিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও মা। রিশফার ঘুম ভেঙে গেল। ছায়ামূর্তিটার সাথে সাথে গায়েব হয়ে গেল সেখান থেকে। রিশফা বুঝতে পারল কিছু একটার উপস্থিতি আছে রুমে, তাই কাঁপা কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিজের লাঠিটা খুঁজে নিল। তারপর কাকে যেন মেসেজ করে বলল, হয়তো আমি বিপদে আছি। মেসেজটা করার পর উঠে লাঠিতে ভর দিয়ে লাইটের সুইচ খুঁজতে খুঁজতে লাইট জ্বালিয়ে গিয়ে দেখল বিদ্যুৎ নেই ঘরে। এবার রিশফা নিশ্চিত হলো কেউ তো আছে এখানে, তাই মোবাইলের আলোতে ডাইনিং রুমে গিয়ে পানি পান করল। কিন্তু তার হাত থেকে পানির গ্লাসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রিশফার পেছনে সেই ছায়ামূর্তির এসে দাঁড়ালো। রিশফা এটা বুঝতে পেরে খুব শান্তভাবে চেয়ারে বসে বলল, কি তুমি এখানে কেন এসেছো? ছায়ামূর্তিটা ঠাই দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। রিশফা বলল, এত রাতে আমার ঘুম ভাঙিয়ে চুপ করে থাকার জন্য এসেছো? এবারও সেটা কিছু না বলে দাঁড়িয়ে রইল। রিশফা লাঠিতে ভর দিয়ে উঠতে উঠতে বলল, ঠিক আছে তাহলে দাঁড়িয়ে থাকো, আরেকবার যদি আমার ঘুম ভাঙে তাহলে জানোই তো আমি কে। এবার ছায়ামূর্তিটা আনমনে বলে উঠল, মা। রিশফা চমকে গেল, এটা তো রাবিতের কণ্ঠ। কান্না করে দিয়ে বলল, রাবিত বাবা, তুই কোথায় ছিল এতদিন? কত খুঁজেছি তোকে। ছায়ামূর্তিটা বলল, মা আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার দেখানো পথে চলতে পারিনি, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছি। রিশফা বলল, কি বলছিস এগুলো তুই? কি হয়েছে রাবিত, আমাকে বল তুই, আমি তোকে সাহায্য করব। এই বলে রিশফা তার দিকে এগিয়ে যেতে ধরলে, কিন্তু সে রিশফাকে থামিয়ে দিয়ে বলল, না মা, তুমি কাছে এসো না, আমি তোমার থেকে অনেক দূরে চলে গিয়েছি, আমাকে চাইলেও আর স্পর্শ করতে পারবে না। রিশফা হতাশ হয়ে কান্না করতে করতে আবার চেয়ারে বসে পড়ল। ছায়ামূর্তিটা বলতে লাগলো, বাবাকে নিজের চোখে কখনো দেখা হয়নি, তোমার মুখে শুনেছি বাবার বীরত্বের গল্প। তুমি আমাকে আদর করে জুনিয়র গালিব ডাকতে, ছোটবেলা থেকেই আমাকে অনেক কিছু শিখিয়েছ। কখনো মানুষের ক্ষতি করার কারণ না হওয়া, মানুষের বিপদে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়া, নিজের যা আছে তা দিয়ে মানুষকে সাহায্য করা, আরও কত কিছু শিখিয়েছিলে। কিন্তু তোমার এইসব নীতিবাক্য ছোটবেলায় শুনতে ভালো লাগলেও বাস্তব দুনিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। বড় হয়ে আমি তোমার কথা মতো চলতে গিয়ে পদে পদে বাধার সম্মুখীন হয়েছি। একটা সময় বুঝতে পারি জীবন এসব সস্তা নীতিবাক্য দিয়ে চলে না। জীবনে বড় হতে হলে টাকা চাই মা, অনেক টাকা চাই। তাই আমি টাকার পেছনে ছুটতে শুরু করলাম। আমি কখনো এমন মধ্যবিত্ত হয়ে টানাটানি করে বেঁচে থাকতে চাইনি। যখন আমার বন্ধুরা ফেরারি এফজেড নিয়ে ভার্সিটিতে আসতো, তখন আমি রিক্সা করে ভার্সিটিতে যেতাম। যখন আমার ফ্রেন্ডের হাতে আইফোন সহ দামি দামি ফোন ল্যাপটপ দেখতাম, তখন তোমার ওইসব নীতিবাক্য আমার কাছে খুব তুচ্ছ মনে হতো। আমি ওইরকম একটা জীবন চেয়েছিলাম, তাই আমি নিজের রাস্তা নিজেই বেছে নিয়েছি। এগুলো শুনে রিশফা বাকরুদ্ধ হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি কি তার জুনিয়র গালিব এসব বলছে, নাকি এগুলো একটা দুঃস্বপ্ন? রিশফা যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সে আবার বলা শুরু করল, টাকার পেছনে ছুটতে ছুটতে আমি জড়িয়ে পড়ি ভয়ঙ্কর এক কালো জাদু দুনিয়ায়। 2 বছর আগে যে শহরে আত্মহত্যার অভিশাপ নেমে এসেছিল, সেগুলোর সাথে আমি জড়িত ছিলাম।
আমার সাথে একজন স্বনামধন্য ডাক্তারও ছিল, যার নাম ছিল রায়হান চৌধুরী। কিন্তু তোমার মতো নীতি বাক্যর পোকা মাথায় নিয়ে ঘুরে কয়জন মিলে তাকে মেরে ফেলেছে। ডাক্তার এসবে জারিয়ে চলেছিল কারোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য, আর আমি জড়িয়েছি টাকার জন্য। কায়নাত আমাকে অনেক টাকা দিয়েছে, অনেক ধন সম্পদ দিয়েছে, যা দিয়ে আমি আমার শখের জিনিসগুলো খুব সহজেই পেতে পারি। আমার কায়নাতকে ডেকে আনতে চেয়েছিলাম জাহান্নাম থেকে, সে আসতে পারিনি ডাক্তারকে মেরে ফেলার জন্য। এই জন্য কায়নাত আমার উপর বেশ রাগান্বিত হয়ে পড়ে। আমি তাকে কথা দিয়েছি যেভাবে হোক ডাক্তারের অপরিপূর্ণ কাজ আমি পূরণ করব। সেদিন ডাক্তারের সাথে হয়তো আমিও মারা যেতাম যদি দেরি করে না পৌঁছাতাম। আমি গিয়ে দেখি তারা ডাক্তারের উপর আক্রমণ করে দিয়েছে। আমি যখন ডাক্তারকে সাহায্য করতে যাব ভাবছি, তখন চোখে পড়ল সেখানে উর্বা আন্টিও ছিল। তাই আমি ভয়ে সেখান থেকে পালিয়ে আসি। উর্বা আন্টি যদি আমাকে দেখে ফেলে তাহলে আমি শেষ। তারা সেদিন ডাক্তারকে নির্মমভাবে হত্যা করে। আমি সেখান থেকে এসে একটা পাহাড়ের গুহা খুঁজে নিই নির্জন জায়গায়, যেখানে আমি সবকিছু আবার নতুন করে শুরু করি, আরও ভয়ঙ্করভাবে। নিজেকে শক্তিশালী করে তুলি মৃত মানুষের শরীরের অঙ্গ দিয়ে। কিন্তু একটা মৃত শরীর আনতে গিয়ে আমি ভয়ানক আত্মার মুখোমুখি হই। সেদিন আমি বেঁচে তো গিয়েছিলাম, তবে আমার মুখ বিকৃত হয়ে গিয়েছে। আমি এখন সবসময় মাস্ক দিয়ে নিজের মুখকে ঢেকে রাখি। সব শুনে রিশফা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আফসোসের স্বরে বলল, আমাকে মাফ করে দিয়েন স্যার, আমি আপনার ছেলেকে মানুষ বানাতে পারিনি। রিশফা নিজেকে শক্ত করে উঠে দাঁড়িয়ে বলল, তোকে তো আমি কখনো রাবিদ বলে ডাকিনি, তাই না? সবসময় জুনিয়র গালিব বলে রেখেছি, কারণ তোর মাঝে তোর বাবাকে দেখতে পেতাম আমি। তুই ওই নামের যোগ্য না রাবিদ। চলে যা এখান থেকে, কারণ কখনো আমাকে মা বলে পরিচয় দিবি না আর। ছায়ামূর্তিটা এবার দৃশ্যমান হলো। রুমে বিদ্যুৎ চলে এলে সব লাইটগুলো জ্বলতে নিভতে লাগলো। রিশফা রাবিদের চেহারার অবস্থা দেখে মুখ চেপে পিছিয়ে গেল। এ কি হাল করেছিস নিজের চেহারার? কি হবে সে টাকা দিয়ে যদি নিজেকে নিজে চিনতে না পারস? রাবিদ একটু হেসে বলল, কিছু পেতে হলে কিছু হারাতে হয় মা। আমার কাজ শেষ হয়ে গেলে চেহারা ঠিক করে নিব, কারণ আমার কাছে টাকা আছে। এই দুনিয়ার টাকার গোলাম। রিশফা বলল, চলে যায় এখান থেকে, উর্বা হয়তো পথে আছে, সে তোকে দেখলে মেরে ফেলবে। রাবিদ বলল, উর্বানটির সাথে দেখা করে এখানে এসছি মা। ইবান আর মুনতাহাকে নিয়ে গিয়েছিল আমাকে মারার জন্য, তবে আমি তাকে ধোকা দিয়ে পালিয়ে এসেছি। রিশফা বললে, এখনো সময় আছে, ফিরাই বাপ, আমি তোকে সাহায্য করবো এসব থেকে বেরিয়ে আসার জন্য। হয়তো এখন তুই কিছুই টের পাচ্ছিস না, কিন্তু একটা সময় এই লোভ তোকে ধ্বংস করে দিবে। ফিরে আয়। রাবিদ একটা শয়তানি হাসি দিয়ে বলল, আমি জানতাম মা, একমাত্র তুমিই আমাকে এইসব থেকে ফিরে আনতে পারবে। কিন্তু সত্যি বলতে আমি চাই না এই জগৎ থেকে ফিরে আসতে। তাই তোমাকে যে মরতে হবে মা। তুমি বেঁচে থাকলে সবসময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিভ্রান্ত করার চেষ্টা করবে। আমি চাই না আমার কোনো কিছু পিছুটান থাক। রিশফা এবার হাসতে হাসতে বলল, তোর জন্য তো আমি 1000বার জীবন দিতে প্রস্তুত ছিলাম রে বাপ, কিন্তু এখন একবারও না। তুই আমার আসল রূপ এখনো দেখেছিস কোথাও? রাবিদের চোখের ইশারায় রিশফার পেছন থেকে 2টা ছায়ামূর্তিকে এগিয়ে আসতে বলল। সেগুলো দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর দেখতে। রিশফার ঠিক পেছনে এসে দাঁড়িয়ে রিশফাকে আঘাত করতে যাবে। রিশফা মুচকে এসে হাতে থাকা লাঠিটা উঠিয়ে উল্টো ধরতেই সেটা একটা তলোয়ারে পরিণত হলো। সেটা দিয়ে মাথা নিচু করে থাকা ছায়ামূর্তিগুলোকে এক আঘাতে নিশ্চিহ্ন করে দিল। রাবিদ এটা দেখে বেশ ঘাবড়ে গেল। রিশফা বলল, এটা আমার স্যারের লাঠি, অনেক শয়তানের রক্ত লেগে আছে এই লাঠিতে, কিন্তু আজ হয়তো নিজের ছেলের রক্ত লাগতে যাচ্ছে। রাবিদ রাগান্বিত হয়ে নিজের শরীর ঝাঁকি দিল। সাথে সাথে শরীর থেকে আরো কয়েকটা ছায়ামূর্তি বের হয়ে রাবিদের সামনে এসে দাঁড়ালো। তাদের শরীর থেকে যেন আগুন বের হচ্ছে। রাবিদ বলল, কোনো মায়া দেখাবে না, তাকে মেরে ফেলো। ছায়ামূর্তিগুলো রিশফার দিকে এগিয়ে গেল গর্জন করে। রিশফার বয়স হওয়ার কারণে আগের মতো লড়তে পারে না, তবু সাহসের সাথে তাদের এক এক করে মারতে লাগলো। সবাইকে নিশ্চিহ্ন করে রিশফা যখনই সামনে ঘুরল তখনই পিছন থেকে রাবিদ রিশফার পিঠে ছুরি ঢুকিয়ে দিল। রিশফা কাঁপতে কাঁপতে ফ্লোরে লুটিয়ে পড়ল আর হাসতে হাসতে বলল, আমি তো ভেবেছিলাম তোকে মানুষ করতে পারিনি, এখন তো দেখি তোকে একজন পুরুষও বানাতে পারিনি। কাপুরুষের মতো পেছন থেকে আঘাত করেছিস। রাবিদ এবার কাঁদতে কাঁদতে এসে রিশফার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে মাফ করে দাও মা, এছাড়া আমার আর কোনো পথ ছিল না। আমি এই জগৎ ছাড়তে পারবো না। তোমাকে মারতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু মারতে তো হবেই। এই বলে রাবিদ রিশফার গলায় ছুরি চালিয়ে দিল। রিশফার রক্তে পুরো ফ্লোর ভরে গেল।
রাবিদ কাঁদতে কাঁদতে রিশফার কপালে একটা চুমু খেয়ে বলল, আমার প্রিয় মা। তখনই রাবিদ জানলা দিয়ে দেখতে পেল একটা ট্যাক্সি এসে থেমেছে বাসার সামনে। রাবিদ তাড়াতাড়ি সেখান থেকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ফ্লোরে পড়ে রইল রিশফার নিথর দেহটা। ট্যাক্সি থেকে নেমে এলো গালিব। আতিয়া ভেতর থেকে বলল, এত তাড়াহুড়া করে আসার কি দরকার ছিল? রিশফার দাদি যথেষ্ট শক্তিশালী একজন মহিলা, তার কিছুই হবে না। গালিব বলল, না আতিয়া, খুব বড় বিপদ না হলে রিশফার দাদি এত রাতে আমাকে মেসেজ করতো না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এদিকে তাড়াতাড়ি করতে গিয়ে গালিবের মোবাইলটা ট্যাক্সিতেই পড়ে গেছে, সেটা খেয়ালই করেনি। কথা বলতে বলতে গালিব গিয়ে বাসার কলিং বেল চাপল, কিন্তু ভেতর থেকে কারো সারা শব্দ নেই। একটু অপেক্ষা করে গালিব বলল, আতিয়া, দরজাটা ভেঙে ফেলো। আতিয়া বলল, দরজা জোরে লাথি দাও। গালিব আতিয়ার কথা মতো জোরে লাথি দিতেই দরজার তালা ভেঙে গেল। দরজা ধাক্কা দিয়ে গালিব ভেতরে প্রবেশ করে দেখল ঘুটঘুটে অন্ধকার, কেমন একটা অদ্ভুত নীরবতা চেয়ে আছে চারিদিকে। গালিব ফ্ল্যাশ অন করার জন্য পকেটে হাত দিতেই দেখে ফোনটা নেই। গালিব বিরক্ত অন্ধকারে হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। গালিব ডাক দিল, দাদি, কোথায় আপনি? দাদি, আমি গালিব এসেছি, কোথায় আপনি? তখনই গালিব খেয়াল করলো ফ্লোরে কেমন পানি পানি রাখছে, জুতার সাথে চুপচুপ শব্দ করছে। গালিব হাত দিয়ে ফ্লোরে ছুঁয়ে দেখল সত্যি সত্যি পানির মতো কিছু লাগছে। নাকের কাছে নিয়ে গন্ধ শুকতে গালিব অবাক হয়ে গেল, আরে এটা তো রক্ত। আতিয়া তাড়াতাড়ি ঘরে সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালাও। আতিয়া বলল, তোমার বাম দিকের দেয়ালেই সুইচ বোর্ড। গালিব তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে নিচে তাকাতে রিশফার গলা কাটা নিথর দেহটা দেখে সেখানে বসে পড়ল। গালিবের চোখে পানি টলমল করছে। রিশফা তার আপন কেউ না, কিন্তু তার মৃতদেহটা দেখে বুকের ভিতরে কষ্টে ফেটে যাচ্ছে। ততক্ষণ ইবান, মুনতাহা এবং উর্বাও সেখানে চলে আসলো। লাল জামা পরা মেয়েটাই ছিল উর্বা। উর্বা এসে রিশফার মৃতদেহ দেখে বাকরুদ্ধ হয়ে গেল। গালিব এক কোণে বসে এক নজরে রিশফার দিকে তাকিয়ে আছে চোখের পানি নিয়ে। ইবান এবং মুনতাহা এসে গালিবের পাশে বসল। ইবান গালিবের হাত ধরে বলল, ভাইয়া, এসব কিভাবে হলো? উর্বা গিয়ে রিশফার নিথর দেহটা কোলে উঠিয়ে খাটে শুইয়ে দিল। তারপর রিশফার হাত ধরে চুমু খেয়ে কাঁদতে কাঁদতে বলল, রিজভিকে হারানোর পর এই দুনিয়ায় আমার আপন বলতে আপনাকে পেয়েছিলাম। আপনি আমাকে সবসময় বড় বোনের মতো করে আগলে রেখেছেন। আমি আল হিলান জিন গোষ্ঠীর একজন ছিলাম। তারা আমাকে নিয়ে যাওয়ার জন্য কত চেষ্টা করছিল। আপনি তাদের সাথে লড়াই করে আমাকে নিজের কাছে রেখেছেন। কখনো একা হওয়ার কষ্ট বুঝতে দেননি। আপনি আমার মাথার উপর ছায়া ছিলেন রিশফা আপু, আর আমার এই ছায়াকে যে কেড়ে নিয়েছে, আমি তাকে দুনিয়াতে জাহান্নাম দেখাবো, কথা দিলাম। উর্বে এগিয়ে গেল গালিবের দিকে এবং বলল, গালিব, কি হয়েছিল? গালিব ভাঙা ভাঙা গলায় বলল, আমি তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসে। ওপেন করে দেখি রিশফা দাদি লিখেছেন, হয়তো আমি বিপদে আছি। এই মেসেজ দেখে সাথে সাথে আমিও রওনা দিই। আমি বুঝতে পারছিলাম খুব খারাপ কিছু হতে পারে, কিন্তু আমি আসার আগেই। এই বলে গালিব চুপ হয়ে গেল। রিশফার মাথার কাছে গিয়ে বসে পড়ল। উর্বা বলল, আমি বুঝে গিয়েছি এটা কে করেছে। রাবিদ, আমি আসছি, এবার আর আমি দয়া দেখাবো না। রাবিদ নতুন জায়গা খুঁজে নিয়েছে তন্ত্র সাধনা করার জন্য। ঘন জঙ্গলের মাঝে পরিত্যক্ত এক বাড়ি। বাড়ির আশেপাশের গাছগুলো সব মৃত, শুকিয়ে সেভাবেই দাঁড়িয়ে আছে দানবের মতো। এখানে সম্ভবত সূর্যের আলো পৌঁছায় না। বাড়ির ভেতর রাবিদ একটা গোলাকার বৃত্তের ভেতরে বসে আছে চোখ বন্ধ করে। তার সামনে একটা সাদা কাফনে মোড়ানো মৃতদেহ, একটা পাত্রে কিছু কালো রক্ত আর কুণ্ডলিতে আগুন জ্বালানো। পাশে একটা মেয়ের আত্মাকে দেখা যায় কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রেখে আটকে রাখা হয়েছে। আত্মাটা কিছু বলতে যাচ্ছে, কিন্তু তার মুখ সুই দিয়ে সেলাই করে রাখা। রাবিদ মন্ত্র পড়া শুরু করলো। মন্ত্রের শক্তিকে সামনে থাকা লাশটা নড়ে উঠল। রাবিদ একটা পৈশাচিক হাসি দিয়ে সামনের পাত্রে রাখা কালো রক্ত পান করে নিল। তারপর কালো কুচকুচে দাঁতগুলো বের করে ভয়ানক একটা হাসি দিয়ে লাশ জিহ্বাটার টান দিয়ে বের করে ফেলল এবং জোরে টান মেরে সেটা ছিঁড়ে ফেলল। জিহ্বাটা নিয়ে একটা পাত্রে রাখল। তারপর সেই পাত্রটা উপরে তুললে বলতে লাগলো, কায়নাত, আমি তোমার জন্য আমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করেছি। দেখা দাও, ফিরে এসো, দেখিয়ে দাও তোমার শক্তি। এই বলে রাবিদ মন্ত্র পড়া শুরু করলো। আশেপাশে সবকিছু কাঁপতে লাগলো। অনেকগুলো ছায়ামূর্তি এসে রাবিদকে গোল করে ঘিরে ধরল। রাবিদের হাতে থাকা জিহ্বার পাত্রটা জোরে কাঁপতে লাগলো। রাবিদ সেটা শক্ত করে ধরে নিজের মতো করে মন্ত্র পড়ে যাচ্ছে।
ছায়ামূর্তিগুলো এক এক করে হাঁটু গেড়ে বসে মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো, স্বাগতম, স্বাগতম। হঠাৎ এক বিকট শব্দে চারপাশে সবকিছু নীরব হয়ে গেল। রাবিদ চোখ বন্ধ করে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে পাত্রটা ধরে। পাত্রে সেই জিব্বাটা নিয়ে এখন ছায়ামূর্তিগুলো আবার রাবিদের সামনে মাথা নিচু করে সেজদায় পড়ে গেল। ধাপ করে চোখ খুলে তাকালো রাবিদ। সম্পূর্ণ কালো রঙের, শিকারি দাঁতগুলো হালকা বের হয়ে হিংস্র পশুর মতো গঙ্গাতে লাগলো। চোখ থেকে কালো রক্ত বেরোচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ওপরের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে লাগলো। ছায়ামূর্তিগুলো একসাথে বলে উঠল, স্বাগতম প্রভু। রিশফার মৃতদেহ খাটিয়ে করে নিয়ে এলাকাবাসী কবরস্থানের দিকে যাচ্ছে। পেছনে উরবা, গালিব, ইবানও ধীরে ধীরে হাঁটছে সবার সাথে। মুনতাহা সেখানে ছিল না। এই দৃশ্য দূর থেকে কেউ একজন অনুসরণ করছিল। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো মানুষ না, একটা অপশক্তি। হঠাৎ পেছন থেকে মুনতাহা উপস্থিত হয়ে বলল, কি ভাই, এভাবে উকিঝুঁকি না মেরে সরাসরি দেখা করলেই তো পারেন। অপশক্তিটা চমকে গিয়ে পেছনে তাকিয়ে মুনতাহাকে দেখে সেখান থেকে পালাতে চাইল, কিন্তু মুনতাহা তার চুল ধরে কয়েকটা আছাড় মেরে বলল, উরবা আপু জানতো রাবিদ কাউকে না কাউকে পাঠাবেই তার মায়ের কবর কোথায় দেয়া হয় সেটা দেখার জন্য। তাই আমাকে আগে থেকে এই কাজে লাগিয়ে দিয়েছিল। এখন চল তোকে উরবা আপুর কাছে নিয়ে যাব। অপশক্তিটা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার ধর্মের বোন লাগেন আপা, আমাকে ছাইড়া দেন, আমি এই এলাকা ছেড়ে অনেক দূর চলে যাব। মুনতাহা তাকে আরো কয়েকটা আছাড় মেরে বলল, তো ওদের আবার ধর্ম রে। রিশফার দাফন কাফন শেষে সবাই চলে গেল যে যার মতো। শুধু দাঁড়িয়ে আছে তিনজন, উরবা, গালিব আর ইবান। কারোর মুখে কোনো কথা নেই। সবার মনে একরাশ মেঘ জমে আছে। উরবার চোখে শুধু রিশফার মৃত্যুর প্রতিশোধ নেয়ার আকাঙ্ক্ষা। ইবান এগিয়ে এসে বলল, আমরা এখন কি করব উরবা আপু? উরবা বলল, মুনতাহা কোথায়? ইবান বলল, সে তার জায়গা মতো আছে, আপনি যেভাবে বলেছিলেন। উরবা বলল, রাবিদ তার মায়ের কবর দেখতে অবশ্যই আসবে গোপনে। আমরা ওত পেতে থাকব। এবার ধরতে পারলে রাবিদকে আমরা ছাড়ব না। এর মাঝেই মুনতাহা সেই অপশক্তিকে নিয়ে হাজির হলো সেখানে। মুনতাহা বলল, আপু আপনি ঠিক ছিলেন, এই ব্যাটা তো দূর থেকে আপনাদের উপর নজর রাখছিল। উরবা এগিয়ে গিয়ে অপশক্তিটার গলা চেপে ধরে বলল, রাবিদ এখন কোথায় আছে? সেটা বলল, বিশ্বাস করেন আমি জানি না, আমাকে শুধু বলা হয়েছিল আপনাদের ওপর নজর রাখতে, আর রাবিদের মায়ের কবর কোথায় দেয়া হয় সেটা দেখার জন্য। আর কিছুই জানি না আমি। উরবা এক টানে তার একটা কান ছিঁড়ে ফেলল। জোরে চিৎকার করে উঠল, কিন্তু উরবা তার মুখ চেপে ধরে বলল, যদি আমার কথার সঠিক জবাব না পাই তাহলে এক এক করে তোর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলবো আমি। তুই মৃত্যুর জন্য প্রার্থনা করবি আমার কাছে। অপশক্তিটা কাঁদতে কাঁদতে বলল, রাবিদ এখন হাইওয়ের পাশে যেই বড় জঙ্গলটা আছে সেটার অনেক ভেতরে পরিত্যক্ত বাড়িতে আছে, কিন্তু আপনারা হয়তো দেরি করে ফেলেছেন। রাবিদ এতক্ষণে কায়নাতকে নিজের ভেতরে ডেকে নিয়ে এসেছে, আপনারা তার কিছুই করতে পারবেন না। উরবা একটু চিন্তিত হয়ে বলল, মুনতাহা একে এবার তুমি দেখো। মুনতাহা তাকে ধরে তার ঘাড় মটকে দিল। সাথে সাথে তার শরীরটা মাটিতে পড়ে অদৃশ্য হয়ে গেল। উরবা উঠে কি যেন চিন্তা করতে করতে বলল, আমাদের তাকে থামাতে হবে, না হলে পুরো শহরে কালো রক্তের অভিশাপ নেমে আসবে। কালো রক্তের কথা শুনে গালিবের মনে পড়ে গেল তার শরীরের থেকেও কালো রক্ত বের হয়েছিল। আতিয়া ভিতর থেকে বলে উঠল, এত চিন্তা করছো কেন? ওটা তোমার মনের ভুল ছিল। তখন ইবানের ফোনে একটা কল আসলো। ইবান ফোন বের করে দেখল মুস্কান কল দিয়েছে। গালিবের ভেতর থেকে আতিয়া বলল, মুস্কান তোমার কাছে কল না দিয়ে ইবানকে কল কেন করলো? গালিব বলল, আমার ফোন তো ট্যাক্সিতেই হারিয়ে গেল, কাল রাতে মনে নেই, হয়তো আমাকে ফোনে না পেয়ে ইবানকে কল দিয়েছে। তুমি এত টেনশন করছো কেন? ইবান ফোন রিসিভ করে কোনো কথা বলল না। মুস্কান যা যা বলল তা শুনে ফোন কেটে দিল। তারপর একবার গালিবের দিকে কেমন করে যেন তাকিয়ে উরবার দিকে এগিয়ে গেল। তারপর চোখের ইশারায় কিছু একটা বুঝিয়ে দিল উরবাকে। গালিব বলল, কি হচ্ছে? আমার কাছ থেকে কি গোপন করা হচ্ছে এখানে? উরবা বলল, সময় হলেই জানতে পারবে গালিব। এখন চল আমাদের যেতে হবে সেই জঙ্গলে, গিয়ে দেখি সত্যি সত্যি কায়নাত ফিরে এসছে নাকি। গালিবের মনে কেমন যেন একটা খটকা লাগলো, তবু কিছু না বলে সবার সাথে সেই জঙ্গলে রওনা দিল। টিভিতে খবর দেখানো হচ্ছে শহরে আবার সেই আত্মহত্যার অভিশাপ ফিরে এসেছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত 100 জনের উপরে আত্মহত্যা করেছে। যারা আত্মহত্যা করেছে তারা সবাই যে কোনো এক কবরস্থানের সামনে গিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলেছে। মরার সময় তাদের মুখ ছিল ভয়ঙ্কর হাসি।
আর তাদের শরীর থেকে বের হচ্ছিল কালো রক্ত। পুলিশ এ ব্যাপারে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু এসব হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছে না কেউ। পুরো শহরে এক আতঙ্ক নেমে এসছে এটা নিয়ে। কেউ নিজেদের ঘর থেকে বের হচ্ছে না ভয়ে। উর্বার সাথে সবাই যখন হাইওয়ে থেকে নেমে জঙ্গলের পথ ধরে হাঁটছিল, তখন ইবান বলল, আচ্ছা, আমি শুনেছি জিনভূত রাতের বেলায় প্রিয় মানুষের কণ্ঠ নকল করে ডাক দেয়, আর তারা সবসময় 2 বার ডাক দেয়, 3য়বার নাকি ডাকে না। এমনটা কেন? সবাই উর্বার দিকে তাকালো। উর্বা বলল, আরে তোমরা আমার দিকে কেন তাকাচ্ছ? আমি জিন হওয়ার আগে তোমাদের মতো মানুষই ছিলাম। সেই ঘটনা না হয় পরে কখনো বলবো। আর আমার জানা মতো জিনেরা 3 ডাক না দেওয়ার কারণ তারা কথা কম বলতে পছন্দ করে। মানুষ যেমন একদম অনেকগুলো কথা একসাথে বলতে পারে, জিনেরা সেটা পারে না। তারা থেমে থেমে দম নিয়ে কথা বলে, আর তাই জিনেরা একসাথে 2টা ডাকি দিতে পারে। মুন্তা বলল, আচ্ছা আপু, রিজভি ভাইয়ার কি হয়েছিল? আপনি তাকে কিভাবে হারিয়ে ফেললেন? উর্বা মন খারাপ করে বলল, আমার জন্যই মারা গেছে। আল হিলান জিনজাতি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসতো প্রায়। তারা আমাকে অনেকবার সতর্ক করেছিল তাদের সাথে না গেলে আমার বড় কোনো ক্ষতি হবে, কিন্তু আমি বুঝতে পারিনি তারা রিজভিকে মেরে ফেলবে। মুনতাহ মন খারাপ করে বলল, আপনি কি তাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন? রিজভি ভাইয়ের মৃত্যুর বদলা নেননি? উর্বা হেসে বলল, তোমার কি মনে হয় আমি তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছি? আমি রিজভির মৃত্যুর বদলা নিতে সমগ্র আল হিলান জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেসব কথা অন্যদিন বলা যাবে। এখন গালিব, তুমি এমন প্যাঁচার মতো মুখ করে হাঁটছো কেন? আইনি সমস্যা? গালিব কেমন যেন অন্য মনস্ক ছিল। উর্বার কথায় ধ্যান ফিরে পেয়ে বলল, না না আপু, আমি ঠিক আছি। তখনই মনে হলো পেছন দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল খুব দ্রুত। সবাই পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ কয়েকটা বানর চিচি শব্দ করে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে চলে গেল। উর্বা বলল, আমরা খুব কাছাকাছি আছি, সবাই সতর্ক থেকো, ওরা আশেপাশে আছে। বলতে না বলতে আকাশের বর রুটির মতো চাঁদটা মেঘে ঢেকে গেল। চারপাশে অন্ধকার নেমে এলো। উদ্ভট একটা গন্ধ নাকে এসে লাগলো। উর্বা বলল, এটা মানুষের মাংস পচা গন্ধ। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা অনেক পুরনো কবরস্থান। ব্রিটিশ আমলে কৃতদাসদের মেরে এখানে মাটি চাপা দেয়া হতো। হঠাৎ আশপাশ থেকে অনেক আত্মা জড়ো হতে লাগলো। সবার পরনের সাথে লুঙ্গি, মাথায় গামছা বাঁধা, তাদের শরীরে অনেক আঘাতের চিহ্ন। রাগে তাদের চোখে যেন ফেটে পড়ছে। উর্বা বলল, আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসিনি। এখানে আশেপাশে কোনো পরিত্যক্ত বাড়ি আছে, আমরা সেখানে এসেছি। কিন্তু তারা উর্বার কথা বিশ্বাস না করে বলল, তোরা আমাদের মেরেছিস, এখন আমরা তোদের মেরে ফেলব। এই বলে একজন কৃতদাস উর্বার উপর হামলা করতে চাইলে উর্বা ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে ধরে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিল। এদিকে সেখানে সব আত্মা ভয় পেয়ে গেল। উর্বা বলল, আমি আর কাউকে আঘাত দিতে চাই না, ভালোই ভালো আমাদের পথ থেকে সরে যান আপনারা। তারা ভেবেছিল এখানে সবাই সাধারণ মানুষ। উর্বার এই রূপ দেখে এক এক করে সবাই অদৃশ্য হয়ে যেতে লাগলো। যাওয়ার আগে একজন বলে গেল, আপনারা এই যেই পরিত্যক্ত বাড়িটা খুঁজছেন সেটা ডান দিকে গিয়ে একটা আগালেই পাবেন একটু। উর্বা স্বাভাবিক রূপে ফিরে এসে বলল, চলো তাহলে যাওয়া যাক। সবাই উর্বাকে অনুসরণ করে সেখানে পৌঁছালো। এই জায়গাটা মনে হচ্ছে সম্পূর্ণ অভিশপ্ত। আশেপাশে সব গাছগাছালি মরা, গাছে কোনো পাতা নেই। একটা ঘর দেখা যাচ্ছে লতা পাতায় ঘেরা। সবাই ধীরে ধীরে প্রবেশ করে দেখতে পেল কিছুই নেই সেখানে, শুধু জিব্বাবিহীন একটা লাশ পড়ে আছে। ইবান বলল, উর্বা আপু, এই লাশ এখানে? উর্বা বলল, যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। রাবিদ কায়নাতকে ফিরিয়ে এনে এখানে থেকে চলে গেছে। এখন আবার নামবে শহরে আত্মহত্যার অভিশাপ। রাবিদকে থামাতে হবে, কায়নাতকে আবার জাহান্নামে ফেরত পাঠাতে হবে। মুনতাহা বলল, রাবিদকে খুঁজে বের করব কিভাবে? এখন সে তখন সম্পূর্ণভাবে কায়নাতের দখলে আছে, তাকে খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। উর্বি ইবানের দিকে তাকিয়ে হালকা হেসে গালিবকে পেছন থেকে খপ করে ধরে ফেলে বলল। গালিব চিৎকার করে উঠল, আপু কি করছেন? ছাড়েন আমাকে, আমার সাথে কি করার চেষ্টা করছেন আপনারা? উর্বা বলল, তোমার সাথে না গালিব, আমরা যা করার তোমার ভেতরে থাকা তার সাথে করব। সে আতিয়া না। গভীর রাতে কালো হুডি গায়ে পরা, মাস্ক পরা লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ঝুম বৃষ্টি মাঝে। লোকটার চোখে আগুনের মতো লাল টকটকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। চারপাশ থেকে মানুষের আত্মচিৎকার ভেসে আসছে। প্রিয়জন হারানোর আর্তনাদে শহরের বাতাস ভারী হয়ে গিয়েছে। লোকটা যেদিকে দিয়ে হেঁটে যাচ্ছে সেদিকের প্রতিটা বাড়িতে কেউ না কেউ মারা যাচ্ছে। এ যেন এক ভয়ঙ্কর অভিশাপ।
লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে একটা কবরস্থানে প্রবেশ করল। সে যেদিকে দিয়ে যাচ্ছে সেদিকের কবরস্থানগুলো থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। সে গিয়ে একটা কবরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থেকে নিজের মুখের মাস্কটা খুলে ফেলল। এটার কেউ না বরং রাবিদ, কিন্তু এ যেন এক অন্য রাবিদ। ভয়ঙ্কর পৈশাচিক চেহারার মাঝে অসংখ্য আঘাতের চিহ্ন। জিহ্বাবিহীন মুখটা খুলে অদ্ভুত এক হাসি দিয়ে কবরের সামনে বসে বলতে লাগলো, প্রিয় মা, তোমাকে মারতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই ত্যাগের বিনিময়ে আমি পূর্ণ শক্তি লাভ করেছি। এখন এই শহরে রাজত্ব আমার। হঠাৎ কবরের আশেপাশের গোলাকার বৃত্তে আগুন জ্বলে উঠল। রাবিত একটা আগুনের বৃত্তের মাঝে বন্দী হয়ে গেল। রাবিত উঠে চারপাশে তাকিয়ে হিংস্র পশুর মতো গড়গড় করতে লাগলো। তখনই কবরস্থানের আশপাশ থেকে বেরিয়ে এলো উর্বা, পেছন পেছন বেরিয়ে এলো গালিব, ইবান, মুনতাহা আর মুস্কান। এটা দেখে রাবিত হাসতে হাসতে বলল, আচ্ছা তোরা তাহলে বেঁচে আছিস এখনো? আমি তো গালিবের ভেতরে থাকা আমার অনুসারীকে দায়িত্ব দিয়েছিলাম ওই জঙ্গলে তোদের সবাইকে মেরে ফেলতে, কিন্তু হারামিটা সেটা পারিনি। কিন্তু কিভাবে? সে তো আমার কাছে এসে বলেছিল তোদেরকে মেরে ফেলেছে। উর্বা বলল, রাবিত তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? তোমার বাবা যে সব শয়তানদের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছে, তুমি কিনা শেষ পর্যন্ত তাদের পথ অনুসরণ করলে? নিজের ওপর নিজের ঘৃণা হয় না তোমার? রাবিদ রাগান্বিত হয়ে বলল, এসব ইমোশনাল কথা যাতে শুনতে না হয় সেই জন্যই নিজের মাকে পর্যন্ত মেরে ফেলেছে আমি। এখন উর্বানটি তুমি এসব কথা বলা শুরু করেছ, তাহলে তোমাকেও মরতে হবে। উর্বা হাসি দিয়ে বলল, আমাকে মারবে? আমি জানি এই সাহস তুমি কোথায় পাচ্ছ, তবে জেনে রেখো তোমার ভেতরে থাকা যেই শক্তির ওপর ভরসা করে তুমি এসব কথা বলছো, তোমাকে আমার হাত থেকে সেও বাঁচাতে পারবে না। রাবিদ রাগান্বিত হয়ে গোলাকার বৃত্তে জ্বলতে থাকা আগুনগুলো এক নিঃশ্বাসে চুমুক দিয়ে নিজের মুখে নিয়ে নিল সব। এরপর নিঃশ্বাসের সাথে আবার আগুন ছুঁড়ে মারল গালিব, ইবানদের দিকে। উর্বা চোখের পলকে গিয়ে গালিবদের সামনে দাঁড়িয়ে সব আগুন নিজের শরীরে নিল, কিন্তু এতে উর্বার কিছুই হলো না। রাবিদ আকাশের দিকে তাকিয়ে জোরে গর্জন করে উঠল। মুষলধারে বৃষ্টির সাথে আকাশে বজ্রপাতের শব্দ হলো কয়েকবার। রাবিতের শরীর থেকে এক এক করে অনেকগুলো ছায়ামূর্তি বের হয়ে তার সামনে দাঁড়ালো। তারা দেখতে খুবই ভয়ানক আর হিংস্র ছিল। রাবিত হাসতে হাসতে বলল, উর্বানটি, আপনি অনেক শক্তিশালী জানি, কিন্তু এদের সবার সাথে লড়াই করে আপনি জিততে পারবেন না। আজকে আপনাদের সবাইকে এখানে মেরে আমার পথের কাঁটা চিরজীবনের জন্য দূর করে দিব। ইবান একটু টিটকারি করে বলল, কায়নাত ভয় পেয়ে তার চালাপেলা আগে পাঠাচ্ছে। সাহস থাকলে কায়নাত কেন বেরিয়ে আসছে না? গালিব ইয়ার্কি করে বলল, এভাবে না ইবান, কায়নাত রাগ হয়ে গেলে আমাদের ছিঁড়ে খেয়ে ফেলবে। এমনিতেই ভয়ে আমাদের হাওয়া টাইট হয়ে আছে। রাবিত রাগে গড়গড় করতে করতে কিছু বলতে যাবে তার আগে উর্বা একটু মুচকে এসে বলল, তোমার বাবা মানে আমাদের গালিব স্যার একটা কথা বলতে সবসময়, বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই, এতে গেম উল্টো যেতে পারে। এই বলে উর্বা শেষ বাজাতে আশপাশ থেকে পরিমাণে সাদা জুব্বা পরা লম্বা লম্বা দানবের আবির্ভূত হলো। এটা দেখে রাবিত প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলল, এরা তো আল হিলান জাতির জিন, আপনার সাথে তো এদের যুদ্ধ চলেছে অনেক আগে থেকেই, তাহলে এরা এখানে কেন? উর্বা ভয়ঙ্কর এক হাসি দিয়ে চোখ বন্ধ করে ফেলল। আমরা চলে গেলাম একটু আগে। গালিব অবাক হয়ে বলল, আমার মাঝে আতিয়া না মানে? তাহলে এটা কে? উর্বা বলল, তাকে বের করে আনো, সে নিজের মুখে বলবে সে কে। গালিব নিজের কনিষ্ঠ আঙ্গুলে জোরে চাপ দিতে ধরতেই চিৎকার করতে করতে গালিবের ভেতর থেকে আতিয়ার আত্মা বের হয়ে এলো। গালিব বলল, সত্যি করে বলো কে তুমি? আত্মাটা বলল, গালিব, এগুলো কি ধরনের কথা বলছো? আমি আতিয়া, তুমি প্লিজ এদের কথা বিশ্বাস করো না। উর্বা বলল, আচ্ছা তুমি যদি আতিয়া হও তাহলে গালিবের ভেতরে প্রবেশ করো আবার, এরপর আমি গালিবের শরীর থেকে রক্ত ঝরাবো। সেই রক্ত যদি কালো হয় তাহলে মনে করো তুমি শেষ। এবার আত্মাটা আমতা আমতা করে বলল, না মানে এটা কি ধরনের কথা? গালিবের শরীর থেকে রক্ত ঝরলে তো ব্যথা পাবে। গালিব এবার সন্দেহ করতে লাগলো এবং বলল, সেটা আমি বুঝবো, তুমি আমার শরীরে প্রবেশ করো। এবারও সে ইতস্তত বোধ করে কথা ঘোরাতে লাগলো। হঠাৎ আত্মাটা ভয়ঙ্কর হয়ে তার রূপে ফিরে এসে গালিবের ওপর আক্রমণ করতে চাইলে, কিন্তু উর্বা তাকে ধরে উল্টো মাটিতে ফেলে তার বুকের ওপর পা দিয়ে চেপে দিয়ে বলল, কবে থেকে তুই আতিয়ার রূপে গালিবের ভেতরে আসছিস? সে বলল, গালিব যেটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিল সেটা কোনো স্বপ্ন ছিল না।
আমরা এখানে আতিয়াকে বন্দি করে নিই এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় আতিয়ার রূপে গালিবের ভেতরে থাকার, আর যখন আপনারা সবাই একত্রিত হবেন তখন সুযোগ বুঝে সবাইকে মেরে ফেলার। কিন্তু আমি তা পারলাম না। গালিব অবাক হয়ে বলল, আপনারা কিভাবে জানলেন এটা আতিয়া না, আর আতিয়া কোথায় আছে এখন? ইবান এসে বলল, উর্বা আপুর সন্দেহ ছিল রাবিত আমাদের মাঝে তার কোনো অনুসারীকে গোপন রেখে দিয়েছে, কিন্তু সেটা কে তা নিশ্চিত করার জন্য আমি গোপনে মুস্কানকে একটা কাজ করতে বলি। মুস্কানের কাছে গালিব ভাই আর ভাবিত কিছু আছে নাকি জিজ্ঞাসা করলে মুস্কান বলল, একটা ঘড়ি আছে যেটা সে কয়েকদিন আগে মাকে বাঁচাতে এসে ফেলে গিয়েছে। আমি বললাম, তাহলে এক কাজ করো, একটা পাত্রে কিছু পরিষ্কার পানি নিয়ে ঘড়িটা কিছুক্ষণ ভিজিয়ে রাখো, তাতে উর্বা আপুর শিখানো একটা মন্ত্র শিখিয়ে দিলাম মুস্কানকে, যেন সেই মন্ত্র পড়ে পানিতে 3 বার ফু দেয়। যদি ঘড়ির প্রভাবে পানিটা কালো রং ধারণ করে তাহলে গালিব ভাইয়া নিজে নিজেই কালো জাদুর শিকার রাবিতের দ্বারা। গালিব ভাইয়ের মাঝে আতিয়া না, বরং রাবিতের পাঠানো কোনো অশরীরে আছে। তারপর মুস্কান আমার বলা মতে একটা পরীক্ষা করে জানালো পানি কালো রং ধারণ করেছে। আমার সন্দেহ সত্যি প্রমাণিত হলো। গালিব সব শুনে ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করলো, আতিয়া কোথায়? ওর সাথে রাবিত কি করেছে? উর্বা বলল, সেটা তো এই ভূতনি বলতে পারবে। এখন ভালো ভালো বলো, আতিয়া কোথায় আর রাবিত কোথায়? আত্মাটা হাসতে হাসতে বলল, তোরা কখনো প্রভুকে হারাতে পারবি না। প্রভু এখন অনেক শক্তিশালী, কায়নাত ফিরে এসেছে। প্রভুর শরীরে এখন কায়নাত বাস করে, তোরা কখনো পারবি না তাদের সাথে। উর্বা বলল, সোজাসাপটা কিছু বলবি না তো? মুন্তাহা, তুমি যেন কবরস্থানে রাবিতের ওই অনুসারীর সাথে কি করেছিলে, তার সাথে তাই করো। মুন্তাহা বলল, প্রথমে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলেছি, তারপর তার মাথার চুল টেনে মস্তক সহ বের করে নিয়েছি, মুখের চোয়াল ধরে 2 দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছি। এখন তাহলে এর সাথেও তাই করব। এই বলে মুন্তাহা এগিয়ে আসলে আত্মাটা ভয়ে চিৎকার করে উঠে বলে দিল, প্রভু আজ রাতে তার মায়ের কবর দেখতে যাবে, আর আতিয়া আমাদের নতুন আস্থানে আছে। প্রভু তার মুখ সেলাই করে তাকে আটকে রেখেছে। উর্বা বলল, মুন্তাহা এবার ওকে যা করার করো, ওর সাথে আর কোনো কাজ নেই আমাদের। মুন্তাহা তাকে ধরে বাইরে নিয়ে গেল। গালিব বলল, উর্বা আপু, আতিয়ার কিছু হবে না তো? আতিয়াকে বাঁচিন প্লিজ। উর্বা একটু চিন্তিত করে বলল, কায়নাত যদি রাবিতের শরীরে থাকে তাহলে আমরা তার সাথে পারবো না। কায়নাত জাহান্নাম থেকে একা আসেনি, তার সাথে আরো অনেক অপশক্তি নিয়ে এসেছে। তাদের সবার সাথে লড়াই করা মানে নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া। ইবান বলে, তাহলে কি আমরা এভাবেই রাবিতকে ছাড়া ছেড়ে দিব? রাবিতকে না থামালে শহর পুরো মানবশূন্য হয়ে পড়বে। কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে উর্বা আপু। উর্বা ভাবতে ভাবতে বলল, একটা উপায় আছে, আমাকে শত্রুর সাথে হাত মিলাতে হবে। এই বলে উর্বা চোখ বন্ধ করে একটা জায়গায় বসে পড়ল। তারপর মনে মনে কিছু একটা পড়তে লাগলো। উর্বা চলে গেল আল হিলান জিন রাজ্যে। আল হিলানের বর্তমান রাজা সার্বিয়া উর্বাকে দেখে প্রচণ্ড রাগে তাকে বন্দি বানানোর হুকুম দিল। কিন্তু উর্বা বলল, রাজা সার্বিয়া, আমি এখানে কোনো যুদ্ধ করতে আসিনি, আমি এসেছি যুদ্ধ বন্ধ করতে। রাজা সার্বিয়া শান্ত হয়ে উর্বাকে নিজের পাশে বসে বলল, কি বলতে চাও, আমি শুনছি। উর্বা বলল, তোমার বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষকে মেরেছিল, তাই আমিও ক্রোধে তোমার বাবাকে মেরে ফেলেছি। সাথে আল হিলান অনেক জিনকে নির্মমভাবে হত্যা করেছি, এখনো করে যাচ্ছি। তোমাদের সবাইকে মেরে ফেললেও তোমার বাবা আমার কাছ থেকে যা কেড়ে নিয়েছে তার মূল্য শোধ হবে না। তুমি আমাকে অনেকবার মারার চেষ্টা করেছো, বারবার তোমার সৈন্যরা আমার কাছে মারা পড়েছে, কিন্তু এইভাবে আর কতদিন? আমি চাই এই সংঘাত চিরতর বন্ধ হোক। রাজা সার্বি একটু ভেবে বলল, ঠিক আছে, কি চাও তুমি? উর্বা বলল, কায়নাত পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, সে এখন মানুষের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমি চাই তাকে হারানোর জন্য তুমি আমাকে সাহায্য করো। রাজা সার্বিয়া বলল, আমি সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। উর্বা বলল, আমি জানি তোমার কি শর্ত। আমি তোমাকে কথা দিলাম কায়নাতকে জাহান্নামে পাঠিয়ে আমি সবসময়ের জন্য আল হিলানে ফিরে আসব, আর তোমার বর্ষতা গ্রহণ করব, তুমি হবে আমার রাজা। রাজা সার্বিয়া হেসে বলল, ঠিক আছে, তাহলে যাও, সময় মতো সাহায্য পৌঁছে যাবে। ফিরে এলাম বর্তমানে। উর্বা চোখ খুলে তাকিয়ে দেখল আল হিলানের অনেক জিন এসে তার পেছনে দাঁড়িয়েছে। আতিয়া বাতাসের মতো এসে গালিবের শরীরে প্রবেশ করে বলল, আমাকে মিস করছিলে? গালিব খুশি হয়ে বলল, আতিয়া তুমি ফিরে এসেছ? আতিয়া বলল, হ্যাঁ। আল হিলান জিন গিয়ে আমাকে সাথে করে নিয়ে এসেছে বন্দিশালা থেকে, এখন লড়াইয়ের জন্য প্রস্তুত হও। মুন্তাহা গিয়ে ইমানের শরীরে প্রবেশ করল। গালিব মুস্কানকে বলল, তুমি এখানে বসে বাদাম খাও,
আর মজা দেখো। মুস্কান বলল, হ্যাঁ, তাছাড়া আর কি করার? আমি বসে বসে তোমাদের লড়াই দেখি আর হাততালি দিই। এ দেখে রাবিদ রেগে বলল, আমি কাউকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলব। এই বলে তার সকল ছায়ামূর্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল। শুরু হয়ে গেল আল হিলান আর কায়নাতের অনুসারীদের লড়াই। এক এক করে কায়নাতের অনুসারীরা মারা পড়তে লাগলো। আল হিলান জিনেরা মারা যাচ্ছে। গালিব লড়াই করার সময় পেছন থেকে এক ছায়ামূর্তি এসে তাকে ছুঁড়ে ফেলে দিলে মুস্কান দূরে বসে হাততালি দিচ্ছে। এটা থেকে গালিব বলল, আরে আমি মায়ের খাইছি আর তুমি হাততালি দিচ্ছ? বদদোয়া দিলাম তোমার রাস্তায় হাঁটার সময় তোমার স্যান্ডেল ছিঁড়ে যাবে, আশপাশ থেকে কোনো মুচিও পাবে না। মুস্কান হাততালি থামিয়ে বলল, ভাইয়া বদদোয়া উবিয়ে নেন, আমার এক জোড়াই স্যান্ডেল আছে, ছিঁড়ে গেলে পড়ব কি? এর মাঝে কায়নাতের অনুসারী চলে এলে গালিব তাকে উল্টিয়ে পাল্টিয়ে মারতে লাগলো। ইবানের ভেতর থেকে মুনতাহা বলল, লড়াই শেষে আমরা বিরিয়ানি খেতে যাব, মামাকে বলবা বেশি করে মরিচ দিতে বিরিয়ানিতে, যেন সকালে চিল্লাচিল্লি করতে হয় বাথরুমে গিয়ে। ইবান বলল, পেটুক মহিলা, লড়াইয়ের মাঝেও খাওয়ানোর কথা, কিচ্ছু খাবো না তোকে। মুনতাহা ইবানের শরীর থেকে বের হয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এদিকে কায়নাতের অনুসারী ইবানের দিকে হিংস্রভাবে এগিয়ে আসছে। ইবান বলল, আরে বের হইলা কেন, তাড়াতাড়ি আসো, সে কিভাবে এগিয়ে আসছে দেখো, আমাকে ভর্তা বানিয়ে ফেলবে। মুনতাহা প্লিজ। মুনতাহা বলল, আগে বল, লড়াই শেষে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবি? ইবান বলল, ঠিক আছে মেরিমা, নিয়ে যাব, তোরে বিরিয়ানির সাথে বিয়ে দিয়ে দেবো। এখন তাড়াতাড়ি আয়, এখন তাড়াতাড়ি আয় প্লিজ। মুনতাহা হাসি দিয়ে তাড়াতাড়ি ইবানের মাঝে প্রবেশ করল। কায়নাতের অনুসারীকে এক হাতে দিয়ে ধরে শরীর থেকে মাথা আলাদা করে ফেলল। এদিকে রাবিত আর উর্বা মুখোমুখি। রাবিত বলল, আমি অনেক সাধনা করে এই পর্যন্ত এসেছি, তোমাকে আমার এই সাধনা নষ্ট করতে দিব না। উর্বা বলল, রাবিত, তোকে ছোট থেকে আমি অনেক আদর করেছি, তোকে মারতে আমার অনেক কষ্ট হবে, তোকে ক্ষমা করে দিতাম, কিন্তু রিশফাপুকে মেরে তুই তোর জীবনের সবচেয়ে বড় ভুল করেছিস, তোকে মরতে হবে, আর তোর মাঝে থাকা কায়নাত আবার জাহান্নামে ফিরে যাবে। রাবিত গর্জন করে উর্বার উপর আক্রমণ করে দিল। উর্বা রাগ আর কষ্ট নিয়ে রাবিতের প্রতিটা আঘাত ফেরাতে লাগলো। একসময় উর্বাও আঘাত করতে লাগলো। উর্বার ভয়ঙ্কর রূপ আর শক্তির কাছে রাবিত দিশেহারা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ দুজনের মাঝে লড়াই চলার পর উর্বা রাবিতের গলা বরাবর একটা ঘুষি দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। রাবিত আবার ওঠার চেষ্টা করলে উর্বা গিয়ে এক টানে রাবিতের এক পা ছিঁড়ে ফেলল। তারপর এক হাত ছিঁড়ে নিয়ে ওপরে তাকিয়ে জোরে চিৎকার করে উঠল। রাবিত যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, আমাকে ক্ষমা করে দাও উর্বা আন্টি, আমি ভুল করেছি, আমাকে মারবে না দয়া করে, আমি ভালো হয়ে যাব। কাহিনীতে সব অনুসারীদের শেষ করে গালিব, ইবান, মুস্কান এবং আল হিলানের কিছু সংখ্যক জিন এসে দাঁড়াল উর্বার পাশে। উর্বা বলল, এখানে একজনকেও যদি বলে তোকে ক্ষমা করে দিতে, তাহলে আমি ক্ষমা করে দিব। রাবিত সবার কাছে কাকুতি মিনতি করে বলতে লাগলো ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু সবার একটাই কথা, তোর মতো নরপশুকে ক্ষমা করার মানে নিজের ওপর জুলুম করা, তুই ক্ষমার যোগ্য না। উর্বা ভয়ঙ্কর এক হাসি দিয়ে রাবিতের দিকে তাকালে রাবিত কাঁদতে লাগলো। তখনই রাবিতের ভেতর থেকে কালো ধোঁয়ার সাথে কায়নাত বেরিয়ে আসলে উর্বা এক ঝটকায় গিয়ে রাবিতের মাথা আলাদা করে ফেলল শরীর থেকে। কায়নাত চিৎকার করতে করতে আবার রাবিতের ভেতরে ঢুকে গেল। গালিব এসে রাবিতের শরীরে আগুন লাগিয়ে দিল। ধীরে ধীরে রাবিতের শরীরটা পুড়ে অদৃশ্য হয়ে গেল। কায়নাত আবার তার অভিশপ্ত জাহান্নামে ফিরে গেল। সব শেষ হলো। উর্বা গিয়ে রিশফার কবরের পাশে বসে পড়ল হাঁটু গেড়ে আর বলতে লাগলো, আমাকে ক্ষমা করো রিশফা আপু, আমি তোমার আদরের জুনিয়র গালিবকে নিজ হাতে হত্যা করেছি। সে একটা পিশাচে পরিণত হয়েছিল, তাই এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। পেছন থেকে আল হিলান জিনেরা বলল, উর্বা আমাদের এখন যেতে হবে, আমরা অনেককেই আহত, রাজা সার্বিয়া আপনার ফিরে যাওয়ার জন্য অপেক্ষাই করছে। উর্বা উঠে সবার সামনে এসে হাসি দিয়ে বলল, আমার জীবনের যুদ্ধ শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে চিরতরে, তোমাদেরকে অনেক মিস করব, ভালো থেকো তোমরা। এই বলে উর্বা হাত নাড়িয়ে সবাইকে বিদায় দিয়ে আল হিলান জিনদের সাথে অদৃশ্য হয়ে গেল। সকালে আলো ফুটেছে, পুরো শহর আজ অভিশাপ মুক্ত। সুন্দর এক হাস্যোজ্জ্বল সূর্য উকি মারছে আকাশে। গালিব আর ইবান একে অপরের থেকে কাছ থেকে বিদায় নিয়ে দুইজন দুই দিকে চলে যাচ্ছে। গালিব আর মুস্কান হাঁটছে। আতিয়া ভেতর থেকে গালিবকে খোঁচা মেরে বলল, তাহলে আমরা বিয়ে করছি কবে? গালিব বলল, তুমি আছো বিয়ে নিয়ে, আমি ভাবছি বাবা আমাকে ঘরে জায়গা দিবে কিনা। এর মাঝে মুস্কানের স্যান্ডেল ছিঁড়ে গেল।
মুস্কান বলল, ভাইয়া আপনার বদদোয়া তো কাজে লেগে গেছে, এখন আমার স্যান্ডেল সেলাই করে দিন। গালিব বলল, তুমি কি আমাকে ইনডাইরেক্টলি মুচি বানাতে চাচ্ছ? আমি পারবো না। আতিয়া বলল, পারবা না মানে? তোমার বদদোয়ার জন্যই তো ওর স্যান্ডেল ছিঁড়েছে। গালিব দৌড় দিয়ে বলল, পারবো না আমি। মুস্কানও স্যান্ডেল খুলে গালিবের পেছনে দৌড়াতে লাগলো। ইবান আর মুনতাহা হাঁটছে। মুনতাহা বলল, বিরিয়ানি খাবে কবে? ইবান বলল, কিসের বিরিয়ানি? মুনতাহা রেগে গিয়ে রাস্তার বসে পড়ল আর বলল, আমি যাবো না তোর লাগে। ইবান বলল, আরে আমি জিজ্ঞাসা করেছি কিসের বিরিয়ানি খাবে, গরুর বিরিয়ানি নাকি মুরগির বিরিয়ানি? মুনতাহা একগাল হেসে বলল, আমি তোর মাংসের বিরিয়ানি খাবো। এই বলে মুনতাহা ইবানের দিকে এগিয়ে আসলে ইবান বাবা গো বলে দৌড় দিল। মুনতাহা হাসতে হাসতে পেছন থেকে ডাকলো, আরে পাগল থাম, আমি মজা করেছি। প্রিয় লিসেনার, এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য লিখে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী গল্প শোনানোর জন্য উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।